আচ্ছা, ওকে। তাহলে আমরা স্টার্ট করে ফেলি। আমাদের ইন্টিগ্রেশনের যতটুকু আমরা আমরা ট্রাই করছিলাম, একটা সেকেন্ড, আমি হচ্ছে আজকে ইন্টিগ্রেশনের বাকি যে পার্ট আছে সেগুলো আমরা আজকে করবো। ওকে, আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, দেখি আমাকে একটু বলো তো যে আমরা গতদিন লাস্ট কতটুকু পর্যন্ত পড়ছি আমরা? টাইপ 29 টাইপ 29 না? টাইপ 29 কি ছিল জানি? with the integrated upper lower case যেটা ছিল ওইটা e to the power x dx by 1 plus e to the power x। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, মানে আমরা হচ্ছে ডেফিনিট পড়তেছি না, ডেফিনিট ডেফিনিট ইন্টিগ্রেশন পড়তেছি, এই তো? হুম, ওকে। আসো, তাহলে আসো আমরা আরেকটা ম্যাথ, আজকে আমরা আরেকটু ডিফারেন্ট টাইপের কিছু ম্যাথ দেখবো। তাহলে হচ্ছে উপরে হচ্ছে তাহলে হেডিং দাও হচ্ছে টাইপ 29 করাইছি না আমরা নাকি? জি ভাইয়া 29 করানো হয়েছে। তাহলে আজকে হচ্ছে টাইপ 30। ওকে, আচ্ছা। টাইপ 30 কি ধরনের? টাইপ 30 হচ্ছে আমরা আমরা যে তোমার ইন্টিগ্রেশন যতটুকু পড়ছি, এটা আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে এরকম যে যেখানে লিমিট দেওয়া থাকবে। ওকে, সো লিমিট দেওয়া থাকবে বলতে কি মিন করতেছি, যে আমরা গতদিন দেখাইছিলাম যে লিমিট দেওয়া থাকলে যে সকল ইন্টিগ্রেশনের মধ্যে আমার আপার লিমিট এবং হচ্ছে লোয়ার লিমিট দেওয়া থাকবে, ওই সকল ইন্টিগ্রেশনকে আমরা বলি হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, আর যেখানে তোমার হচ্ছে কোনো লিমিট দেওয়া থাকবে না, ওদেরকে আমরা কি বলি? ইনডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, সো আমরা হচ্ছে সেই ডেফিনিট ইন্টিগ্রাল স্টার্ট করছি, অর্থাৎ যেখানে আমার আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া ছিল। তো আজকে তাইলে আমরা স্টার্ট করে ফেলি। তাইলে হচ্ছে ধরো আরেকটা ম্যাথ, আর ধরনের ম্যাথ করবো, সেটা হচ্ছে যে ধরো আমাকে দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে তোমার হচ্ছে π/2। ওকে, তো কোশ্চেনটা বলছে এরকম যে cos কিউব এক্স ইন্টু রুট ওভার সাইন সাইন এক্স ডিএক্স। ওকে, এটা দেওয়া আছে। তাইলে তাইলে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই ধরনের ম্যাথ আমরা আগেও দেখে আসছি যে কজ আর সাইন হচ্ছে পাশাপাশি আছে। ওকে, আচ্ছা, তো এই ধরনের ম্যাথ থেকে আমরা কি করতাম মনে আছে? যেটা বিজোড় থাকে সেটাকে আমি একটা একটা আলাদা করতাম না? এই যে এমন করতাম না, দেখো তো, যে ইন্টিগ্রেশন অফ π/2 তো আছেই, এখানে তোমার আসবে হচ্ছে cos স্কয়ার এক্স, আর এখানে তোমার রুট ওভার সাইন এক্স তো আছেই, আর তোমার এপাশে তাহলে বলো তো কি চলে আসবে? cos x dx, তাই তো? আচ্ছা, দেখি তাইলে একটা কথা আমাকে বলো যে এই যে আমার ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2, এই যে এই জিনিসটা করলাম, আমাকে বলো তো আমি কি এই cos কিউব বা যে যে আমার যে বিজোড় পাওয়ার ছিল এটাকে আমি বলো তো ভাঙা কি করছি? জোড় পাওয়ার আর একটাকে আলাদা করছি না? আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে বলো এই জিনিসটা আমি কেন করছি? কারণ আমি যদি এখানে, আমি যদি তোমার ধরো এখানে যদি ধরো আমি এখন ধরো দেখাই তোমাকে, ধরো আমি যদি এখন এই এই যে আমার সাইন সাইন এক্স যদি আমি জেড ধরে ফেলি, ওকে, তাহলে আমাকে বলো তো কি আসে? সাইন এক্স এর কি বলো তো আবার? অন্তর্করণ কি? কজ এক্স না? সো কজ এক্স ইন্টু ডিএক্স ইজিক্যাল টু কি বলো তো আমার? ডি জেড। ওকে, আসলো। তাহলে একটা কাজ করি, এবার হচ্ছে ভ্যালুগুলো রিপ্লেস করে ফেলি। তাহলে 0 থেকে, আচ্ছা, এবার হচ্ছে যেটা মেইন কথা সেটা একটু আসো, এবার আমি একটা জিনিস একটু দেখাই, যেটা তোমার আজকের টাইপের মেইন জিনিস, সেটা হচ্ছে যে আচ্ছা, আহ, দেখো আমার আমার এখানে 0 থেকে π/2 ছিল না? আচ্ছা, আর আমি এখানে দেখো তো সাইন এক্স বলো তো কি ধরছি? জেড ধরছি না? আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে যখন আমি এই পুরা জিনিসটাকে যখন আমি তোমার জেড এর মধ্যে কনভার্ট করব, তখন আমার এই লিমিটটাকেও কনভার্ট করতে হবে। কিরকম? ধর আমি আগে, ধর আমি লিমিটটা লিখিনি, ঠিক আছে? লিমিটটা না লিখে আমি ধরো হচ্ছে জাস্ট এগুলো একটা বসায় দেখি। তারপর তো কি হবে এখানে? এখানে হবে কি বলতো? ওয়ান মাইনাস কত? জেড স্কোয়ার না? কেমনে বলতো ওয়ান মাইনাস জেড স্কোয়ার হয়েছে? আমরা জানি কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি বলতো আমার? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাই তো? তাহলে আমাকে বলো, আমি যদি সাইন এক্স কে জেড ধরি, তাহলে আমাকে বলো তো কি আসে? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, তার মানে কি ওয়ান মাইনাস জেড স্কোয়ার। ওকে, ইন্টু রুট ওভার কত বলো তো আমার? জেড, তাই তো? আর এই পাশে বলো তো যে কজ এক্স ডিএক্স, আমি বলো তো কি আসছে? ডিজেড। ওকে, সো এই হচ্ছে আমার ডিজেড। এখন আমাকে বলো
এই যে আমি যে কাজটা করছি, আমি কি করছি বলতো? আমি এখানে সাইন এক্স কে আমি জেড ধরছি না? অর্থাৎ আমার এখানে এক্স সংক্রান্ত সবকিছু ছিল, এগুলোকে আমি জেড এ কনভার্ট করে ফেলছি না? তাহলে আমাকে বলো, এইখানকার যে লিমিটটা আছে, এই যে পাই/2, আচ্ছা বলতো, বেসিক্যালি তুমি যদি চিন্তা করো, আমাকে বলতো পাই/2 এই জিনিসটা তুমি কই দেখো? এই জিনিসটা আমরা কি কোণের ক্ষেত্রে দেখি না, বা অ্যাঙ্গেল ক্ষেত্রে দেখি না? বাট এই জায়গায় কি কোনো আমার অ্যাঙ্গেল আছে নাকি জাস্ট একটা, মানে তোমার হচ্ছে একটা চলক আছে, তাই না? আমার কি এখানে কোনো অ্যাঙ্গেল আছে? না। যেহেতু আমার এখানে কোনো অ্যাঙ্গেল নাই, তার মানে হচ্ছে আমার এখানে এই যে অ্যাঙ্গেলের যে তোমার লিমিট গুলো আছে, এগুলো থাকা যাবে না। আচ্ছা, তাহলে আবার কি থাকা যাবে? তাই এবার এবার একটা কাজ করে, এবার আমি হচ্ছে তোমার এই যে আমি যেরকম এই এক্স এর ভ্যালু গুলা বা এক্স এর অ্যাঙ্গেল গুলাকে আমি যেগুলো তোমার হচ্ছে জেড এ কনভার্ট করছি, আর এই যে আমার এই যে পাই/2, মানে 0 থেকে পাই/2 যে তোমার লিমিটটা ছিল, এটা তোমার ছিল হচ্ছে এই এক্স এর জন্য। ওকে, সো আমি যেহেতু এই এক্স গুলাকে জেড এর মধ্যে কনভার্ট করে ফেলছি, তাহলে আমার লিমিট গুলাও কি জেড এর জন্য কনভার্ট হবে। তাহলে আসো আমি এখন হচ্ছে জেড এর জন্য লিমিট গুলোকে আমি কনভার্ট করব, কেমনে করব? একটা কাজ করো, ফার্স্টে একটা বক্স এঁকে ফেলো। ধরো আমি একটা বক্স আঁকলাম এরকম, ধরো এই এই ওকে। আচ্ছা, তো আমি এখানে ধরো হচ্ছে আমার এক্স এর ইনপুট দিব, এখানে আমি জেড ইনপুট দিব। ওকে, আচ্ছা আমাকে বলো তো, এই যে আমার লিমিট বলতে কি ছিল? জিরো ছিল না? অর্থাৎ আমার এখানে এক্স এর ভ্যালু কত ছিল? জিরো। ওকে, তাহলে আমাকে বলো তো সাইন জিরো ভ্যালু কত বলো তো আমার? জিরো। তাহলে বলো এক্স এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে বলো তো আমার যে জেড এর ভ্যালু কি আসে বলো তো? জিরো হয়, তাই তো? আচ্ছা, এবার আসো আমার এক্স এর ভ্যালু তোমার হচ্ছে পাই/2 বা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাকে বলো তো সাইন 90 ভ্যালু কত? ওয়ান না? তাহলে আমাকে বলো এখানে যদি আমি পাই/2 বসে, তারপরে তো আমার জেড এর ভ্যালু কি আসবে? ওয়ান আসবে না? So, এই হচ্ছে আমার ওয়ান আসলো। ওকে, তাহলে দেখো আমি যে এখানে জেড এ কনভার্ট করে ফেললাম, তো আমি এখানে এই বক্সটা করে আমি এটা পাইলাম যে আমি যখন এক্স থেকে জেড এ কনভার্ট করছি, আমার লিমিটটা কি বলতো এরকম কনভার্ট হয়ে যাবে না এক্স থেকে জেড এর দিকে? তাহলে বলতো আমার লিমিটটা কি হয়েছে? যখন আমি জিরো বসেছি তখন আমি কি পাইছি? জেড এর ভ্যালু জিরো, তার মানে এখানে কি হয়েছে? জিরো জিরোই থাকবে। আর যখন আমি পাই/2 বসেছি তখন তোমার কি পাইছি? ওয়ান পাইছি না জেড এর জন্য? সেখানে কি আছে বলতো? ওয়ান আসবে। ওকে, তাহলে বলতো আমার লিমিটটা তাহলে কি হলো? জিরো থেকে ওয়ান, ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইন্টু তোমার কি রুট ওভার জেড ইন্টু ডি জেড। ওকে, আচ্ছা আসলো। তাহলে এবার আসো আমরা আমরা বাকিটুকু করে ফেলি। আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে যে আহ, আচ্ছা, এখন যেটা কথা, এখন তো অঙ্কটা খুবই ইজি হয়ে গেছে। বড় তো অঙ্কটা, অঙ্কটা এখন আমরা কি করব বলো? জেরিন, অঙ্কটা কি করব এখন বলো? ভাইয়া এটা কোনটা? ওই যে 1/z এর সাথে করে নিব, পরে আবার জেড রুট জেড কে করব। ওয়ান বাই বুঝি নে, ওয়ান বাই 1 - z² কে একবার করব, তারপর রুট জেড কে একবার করব না? এখানে কি প্লাস মাইনাস কি আছে? তো প্লাস মাইনাস না থাকলে কি আমরা এটা করতে পারি? ইন্টিগ্রেশন যদি প্লাস মাইনাস না থাকে, ধরো আমার এই যে ধরো এমন আছে, ধরো হচ্ছে আমার ধরো কোন একটা ইন্টিগ্রেশন ধরো এমন আছে, ইন্টিগ্রেশন অফ ধরো হচ্ছে আমার এক্স, ধরো এক্স না দিই, ধরো আচ্ছা হ্যাঁ এক্স প্লাস ধরো এক্স স্কোয়ার আছে। ওকে, ডিএক্স আছে, তো আমি এটাকে এভাবে থাকলে আমি করতে পারি কি যে ইন্টিগ্রেশন অফ এক্স এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, বাট এখানে কি যোগ বিয়োগ কিছু আছে? তো যোগ বিয়োগ না থাকলে আমরা কি আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারি? না। পারি না। ওই তাহলে যে এটা কি ভাইয়া হবে? ফার্স্টে হচ্ছে বলছে আমি 1 - z² কে ইন্টিগ্রেশন করব, করে জিরো দিয়ে কাজটা করব, তারপর আবার রুট জেড কে করে সেটাকে আবার ওয়ান দিয়ে করব, এভাবে না? না, তুমি তো আগে, তুমি তো ভ্যালু বসাবো হচ্ছে পরে, তুমি এটাকে আগে ইন্টিগ্রেশন করবা না? এটা তো আমার সেটাই তো ভ্যালু জাস্ট। বলতেছি আমি, যে ইন্টিগ্রেশন করে তারপর ভ্যালুগুলো বসাবো। হ্যাঁ, এখন ইন্টিগ্রেশনটা কিভাবে করবা? এটা আমি তো এটা আজ করছি, ইন্টিগ্রেশনটা কিভাবে করবা বলো? আচ্ছা, এটা এত কিছু চিন্তা করার কিচ্ছু নাই। এখানে কি আছে? ওয়ান মাইনাস জেড জেড মাইনাস স্কোয়ার আছে ইন্টু তোমার কি আছে? জেড টু দি পাওয়ার হাফ জেড আছে না? মাইনাস জেড কিউব বাই 3 হবে না? আচ্ছা, হ্যাঁ বুঝি নাই। জেড
আবার বলো। জেড মাইনাস জেড কিউব বাই 3। জেড মাইনাস মানে কি ইন্টিগ্রেশন করার পরে না আগে? ইন্টিগ্রেশন করার পরে। আচ্ছা দাঁড়া আমি করে দেখি, আমি তো মুখস্থ নাই, দেখি আগে। জেড টু দি পাওয়ার হাফ মাইনাস জেড টু দি পাওয়ার টু প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ, সরি এটা একটু মুছে দিই, a ইন্টু ডিজেড। ওকে, তাহলে কি হয় বলতো আমার, যে 0 থেকে 1। আচ্ছা এখন তো ইন্টিগ্রেশন খুবই সোজা হয়ে গেছে। আচ্ছা আমার একটা একটু ভাঙি, সমস্যা নেই। যে হাফ মাইনাস জেড টু দি পাওয়ার, এখানে এখানে কত বলতো, যেহেতু লসাগুলো 2 আসে, আর এখানে কত আসে 4 - 1 কত বলতো আমার, 4 + 1 কত বলতো আমার 5, তাই তো? তাহলে 5/2 ইন্টু ডিজেড। এবার হচ্ছে এটাকে আমি ইন্টিগ্রেশন করবো, কেমনে করব? জেড টু দি পাওয়ার হাফ না, তো আমরা কি জানি যে পাওয়ার যা আছে, পাওয়ার 1 বাড়বে, যা হবে তার নিচে হবে, তাই তো? এত। আর এটা কি এখন আমার লিমিট দেওয়া না? সো এটা হচ্ছে আমার লিমিট কত বলতো আমার, 1 0। ঠিক আছে, মাইনাস আমি, আচ্ছা বাইদে আমি এটাকে একবারে করলাম না, তোমার সুবিধার জন্য বা তোমাদের সুবিধার জন্য আমি এটাকে ভেঙে ভেঙে করতেছি। অর্থাৎ আমি এটাকে একবার এটাকে আমি কি করছি, ইন্টিগ্রেশন করছি মাইনাস দিয়ে, এবার হচ্ছে আমি এটাকে ইন্টিগ্রেশন করবো। তারপর তো কি থাকে এখানে, এটা করলে কি থাকে বলতো আমার, জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1 ডিভাইডেড বাই 5/2 প্লাস 1। ওকে, আচ্ছা এই পর্যন্ত আমার থাকে। আর এখানে বলতো লিমিটটা কি হবে, 0 থেকে, এখানেও কত, 0 থেকে আমার 1। ওকে, সো এই হচ্ছে আমার আসছে। এখন দেখি তো যোগ বিয়োগ করে কত আসে। তুমি কি এই পাঁচটাকে উঠাইছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে এই পাঁচটা আমি একটু মুছি। আচ্ছা তাহলে এবার আসো আমরা এবার বাকি অঙ্কটাকে আমরা ইন্টিগ্রেশন করে ফেলি। যে তাহলে আমার বলতো কি হয়, যে তাহলে হাফ প্লাস 1 কত হয় বলতো আমার, 3/2 না, তাই তো? 3/2 ডিভাইড কত বলতো আমার, 3/2। আমি এখানে ভ্যালু বসাই নেই, ঠিক আছে? তাহলে কত, 0 থেকে 1 মাইনাস দিয়ে, আচ্ছা 5/2, আচ্ছা 5/2 প্লাস 1 কত হয় বলতো আমার, যে 5/2 প্লাস 1 কত হয় আমার, 7/2। ওকে, এবার কি আসে বলতো আমার, জেড টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই 7/2, এটা কত বলো, 1। ওকে, আচ্ছা এখন আমাকে বলো ইন্টিগ্রেশন করার পরে কি, তাহলে বলো তোমার, তুমি ইন্টিগ্রেশনটা কি করছো আমাকে বলো তো, তোমার তো ইন্টিগ্রেশন তো হয়নি। এটা দেখে জাস্ট হচ্ছে এটা গুণ করতে হবে, তুমি কি করছো? এই আমি 1 মাইনাস জেড স্কয়ারটা করছি। না, এটা তো আমার একটা রাশি করতে হবে, তুমি 1 - তো করতে পারবা না। তাহলে আমার এটাকে আমি দেখো গুণ করে, এটা তো খুব সিম্পল নিয়ম, এটাকে আমি গুণ করে দিছি, তারপরে কি আলাদা আলাদা ভাবে আমি ইন্টিগ্রেশন করছি। ওকে, তো আর ইন্টিগ্রেশন কেমনে করছি, যে পাওয়ার যা আছে, পাওয়ারটা কি বলতো 1 বেড়ে যায়, আর যা হয় বাড়ার পরে সেটা আবার নিচে বসে যায়। ওকে, এখানে দেখো 5/2 আসছে, তো পাওয়ার 1 বেড়ে গেছে, বাড়ার পরে যা হয়েছে নিচে আমার তাকে বসে গেছে। ওকে, আচ্ছা এবার আসো, এবার ভ্যালু বসে। এখন আমাকে বলতো, আমি আগের দিন শিখাইছিলাম যে এই ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ভ্যালু জানি কেমনে বসাই, মনে আছে? আপার লিমিট মাইনাস জি ভাইয়া। লোয়ার লিমিট। ওকে, তাহলে আমরা হ্যাঁ। কি করি বলতো, আমরা আপার লিমিট কত বলতো আমার 1 না, তাহলে এই 1টা আমরা এখানে বসাবো, তাই তো? তাই বলতো কত আসে, 1 টু দি পাওয়ার 3/2 মানে কত বলতো, 1 বাই কত বলতো আমার, 3/2 মাইনাস, আচ্ছা এখন আমি আমি যদি জিরোটাকে এখানে বসাই তাহলে বলতো কত হয়, 0 টু দি পাওয়ার 3/2 না। এখন 0 বাই যা কিছু দিই বলতো কি হবে, জিরোই হবে না। So আমার 0 মাইনাস, এবার আসো আবারও সেম, 1 টু দি পাওয়ার যাই দিক কি হবে, 1/7/2 মাইনাস 0। ওকে, তারপর তোমার কি থাকলো, আমার থাকলো হচ্ছে 1/3/2, আচ্ছা মাইনাস দিয়ে 1/7/2। ওকে, তারপর আমার কি থাকে, আমার থাকে হচ্ছে 2/3 মাইনাস তোমার
2/7। ওকে, তাহলে দেখি তোমার কি থাকে। আমার থাকে হচ্ছে এরকম যে তোমার 2/3 মাইনাস 2/7। আমার আনসার আসে হচ্ছে 8/21। ওকে, আনসার হচ্ছে 8/21। এটা হচ্ছে আমার আনসার। ওকে, বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা দাঁড়াও। ওকে, ওকে, সো এই ছিল হচ্ছে আমার টাইপ 30। এটা উঠে উঠে ফেলো। দিয়ে উঠানো শেষ। ওকে, মুছে ফেললাম। আচ্ছা, বুঝলাম না কি কাহিনী, কি এটা দেখি উঠতেছে না। ওকে, স্লাইড। হুম, একটা সেকেন্ড। কি সমস্যা হইলো আবার এখানে? হুম, ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওকে, আহা, ওকে, দেখি কি অবস্থা। আচ্ছা ওকে, সো এই গেল হচ্ছে আমার টাইপ 30-র আরেকটা ম্যাথ। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে টাইপ 30-র আরেকটা ম্যাথ দেখাই, কারণ তুমি হচ্ছে এরকম জেড এর ভ্যালু চেঞ্জ করতে এখনো তুমি সম্পূর্ণরূপে নতুন। সো আসো, তাহলে আমরা একটা ম্যাথ দেখাই। আচ্ছা, আসো। তাহলে আমাকে দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে কত, 0 থেকে 4 × y √4 - y ওকে, আমার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, আচ্ছা, দেখি আমাকে একটা কথা বলো তো, এই ইন্টিগ্রেশনটা করতে গেলে আমার মাথায় সর্বপ্রথম কি আসবে দেখো তো, মানে কে ঝামেলা করতেছে? এই রুটটা ঝামেলা করতেছে না? আচ্ছা, এখন রুটটা সরানোর ওয়ে কি বলতো? 4 এই যে আমার আচ্ছা আমাকে বলতো রুট সরানোর ওয়ে কি? যে ভিতরে স্কোয়ার কিছু একটা যদি আমি আনতে পারি, তাহলে আমার কি স্কোয়ার আর রুট কি বলতো কাটাকাটি চলে যায় না? তাহলে আমি যদি এখানে ধরো যে, এটা একটু মুছে দিই এই জায়গাটা। সেটা হচ্ছে আমি যদি ধরো এখানে উম ধরো আমি যদি এখানে 4 - y কে যদি আমি জেড স্কোয়ার ধরি, তাহলে বলতো কি হবে? যে এই জেড স্কোয়ারটা এখানে বসে কি বলতো, স্কোয়ার আর রুট কি বলতো কাটাকাটি না? তো আমার তাহলে কি রুটের যে ভেজালটা এটা কি থাকে? না, থাকে না। ওকে, তাহলে আসে, এবার আমি এটাকে অন্তরীকরণ করি, তাহলে বলতে কত আসে? -dy = 2z dz। আমি জাস্ট সিম্পল অন্তরীকরণ করলাম, আমি বললাম না এটা কেন করছি। ওকে, আচ্ছা, তো তাহলে আমি কি লিখতে পারি বলতো? আমি লিখতে পারি যে dy = -2z dz। মাইনাসটাকে পাশে নিয়ে আসছি, আর কিছু না। তাহলে এখন আমাকে বলো, এই যে আমার যে এই যে ভ্যালু গুলো, যে তোমার আপার লিমিট আর লোয়ার লিমিট, এগুলো কার জন্য বলতো? ওয়াই এর জন্য বা ডি ওয়াই এর সাপেক্ষে না? বাট আমি কি এখন ডি জেড এর মধ্যে নিয়ে যাব না? তাহলে আমাকে বলো তো, আমার লিমিট কি সেম থাকবে? না। এখন লিমিট কি হবে, সেম না থেকে কি হবে না হবে? লিমিটটা আমি এতটুকু বুঝলাম যে লিমিটটা তোমার জেড এর সাপেক্ষে হবে। ওকে, এখন কি হবে সেটা আমরা কেমনে বের করবো? সেটা আমরা যে বক্স মেথড দিয়ে বের করবো। ওকে, সো এটা হচ্ছে আমার বক্সটা। তাহলে এই এই তাহলে এটা হচ্ছে আমার কত এখানে? আচ্ছা, এখন তো আমার এক্স, এখন আমার কি ওয়াই না? তাহলে আমি এখন এখানে কি বসাবো? ওয়াই বসাবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই, এখানে আমার জেড। ওকে, তাহলে বলো তো আমার কি কি আসে?
আমার আশা হচ্ছে হচ্ছে এখানে কত বলতো, এখানে আমি যদি জিরো বসাই, এই যে ওয়াই বলে আমি এখানে জিরো বসাই, বলতো কত আসে দেখো, এই যে এখানে ওয়াই এর ভ্যালু তুমি জিরো বসাতে বলতো কত আসে, 4 - 0 কত বলতো, আমার কত 4, তাই তো? তার মানে 4 = z², ওকে। তাহলে আমরা বলতে পারি না জেড, বলতো জেড এর ভ্যালু কত তাহলে, মানে জেড এর ভ্যালু কি আছে বলতো আমাকে, জেরিন। জি আমি যদি আমি যদি এখানে ওয়াই এর জায়গায় জিরো বসে, কারণ কি আমার এখানে কি আমার যে লোয়ার লিমিট বলতো সেটা কত জিরো দেওয়া আছে না, তাহলে আমাকে বলো আমি কি এই জিরোটা কার সাপেক্ষে বলো তো, এটা ওয়াই এর সাপেক্ষে না? তাহলে আমি যদি এই জিরোটা যদি এই ওয়াই এর মধ্যে বসাই দিই তাহলে বলতো কত আসে আমার, ফোর মাইনাস 16। জিরো ফোর কেন? মাইনাস জিরো কেন ভাইয়া? এটা কে? 4 ওই সাইড। আমি ভাইয়া। আচ্ছা, তোমার দেখা এতদিন পরে কিভাবে হলো? না, আমি বাসায় ছিলাম না, বাইরে ছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ঘুরতে আচ্ছা, গেছিলাম মতিঝিল। মতিঝিল ঘুরতে গেছিলে? মতিঝিল ঘোরার মতো কি আছে? মানে আমার খালামণির বাসা ওখানে, তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা প্রবলেম নাই। আমরা ইন্টিগ্রেশন অলমোস্ট শেষ, আমি নেক্সট ক্লাসে ইন্টিগ্রেশন শেষ করে দিচ্ছি, ওকে। শেষ? হ্যাঁ, তারপর ভাইয়া? তারপর হচ্ছে এই তো এক্সাম, একটা এক্সাম হবে, একটা এক্সাম হওয়ার পরে আমার সঙ্গে তোমাদের ক্যালকুলাসের কোর্স শেষ, আর আমি হচ্ছি তোমার, আর এই ফাঁকে একটা কাজ করব, আমি হচ্ছে ওই যে আমার একটা প্ল্যাটফর্ম আমি ক্রিয়েট করছি, পাই লার্নিং নাম, ওইটা অলমোস্ট হুম। আমি অনেক উপরে নেওয়া যাওয়ার ইচ্ছা। সো ওইখানে হচ্ছে তোমার কেতাবউদ্দিন স্যারের বইয়ের উপর হচ্ছে মানে রেগুলার ম্যাথ, ফার্স্ট পেপার ম্যাথ, সেকেন্ড পেপার, এগুলো হচ্ছে ইয়ে করবো আর কি, রেগুলার ব্যাচ ইয়ে করবো, ওপেন করবো আর কি। আর ও। ওইদিকে হচ্ছে অন্যান্য আরো কিছু আমার ফ্রেন্ড আছে, ওরা মিলে হচ্ছে তোমার ফিজিক্স বা ওই যে কেমিস্ট্রি এগুলো দেখবে আর কি। আর টাইপ অফ হচ্ছে আমরা মানে রেকর্ডেড সবকিছু করে ফেলবো, আর লাইভ থাকবে জাস্ট হচ্ছে মানে লাইভ ক্লাস হবে, আবার রেকর্ড ক্লাস হবে, ওকে। তো যাদের হচ্ছে ক্লাস করতে ইচ্ছা ওরা রেকর্ড ক্লাস করবে, আর যাদের হচ্ছে লাইভ করে যাচ্ছে তারা লাইভ করবে আর কি, এরকম। আচ্ছা আসো, এখন দেখো, আমি যদি এই জিরোটা যদি এখানে বসাই দিই তাহলে বলতে কি হবে, যে 4 - 0, তারপর তো কত আসে, ট্রু। 4, অ্যান্সার ট্রু 4, হবে না? হ্যাঁ আনসার হবে হচ্ছে 2। তো এটা হচ্ছে আমার 2, ওকে। আচ্ছা, এখন দেখো তো আমি যদি এখানে 4 বসে বড় বড় কত হবে, আমার 4 - 4 কত বড় তো আমার 0 না, তারপর তো কত 0। হবে, যে 4 যদি বসাই তাহলে কত আসবে, 0, 0। ওকে। তাহলে এবার আসো, তাহলে কি আমি লিমিটটা আমি চেঞ্জ করে ফেলছি, কেন চেঞ্জ করছি, কারণ আমার এই যে লিমিট 0 থেকে 4 পর্যন্ত এটা ছিল আমার ওয়াই এর সাপেক্ষে, রাইট? বাট আমার এখন কি, আমি কি এটাকে জেড এ কনভার্ট করছি না? তার মানে কি আমার এখন যে লিমিটগুলো আমি বসাইতে হবে সেগুলো কি বলতো জেড এর সাপেক্ষে বসাইতে হবে না? যেমন এই যে দেখো, বাকি আচ্ছা। অঙ্ক আমি এই পাশে করি, দেখো ইন্টিগ্রেশন আমি আমি আগে একটা কাজ করি, আমি আগে রিপ্লেস করে ফেলি। দেখো দেখো তো এখানে কত, আমি 4 - y = z² ধরছি না? তাহলে আমাকে বলো তো ওয়াই এর ভ্যালু কত, তাহলে আমরা বলতে এরকম না, দেখো তো, যে -y = z² - 4, তাই তো? তারপরে আমার কি আসে, ওয়াই গেলে কি বলো তো আমার 4 - z², না? 4 তাই মাইনাস না? জেড স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার 4 - z², অর্থাৎ আমি ওয়াই এর জায়গায় জেড কে আমি হচ্ছে রিপ্লেস করতেছি, ওকে। আচ্ছা আসলো, ইনটু আমাকে বলো তো রুটের ভিতরে কি, আমি কি 4 - y কি ধরছি, z² ধরছি না? তাহলে আমি কি লিখবো বলো তো, যে √z², ওকে। আচ্ছা, আর আর আমার যে dy বলো তো কত আসছে, এটা -2z dz, ওকে। তাহলে এই হচ্ছে আমার -2z, আর কত বলো তো আমার dz, ওকে। আচ্ছা দেখো, এখন কথা দেখো যে এখানে আমার সবগুলো y ছিল, তাই আমার লিমিট ছিল 0 থেকে 4, বাট এখানে কি আমার y আছে নাকি আমার z আছে? z আছে না? সো আমি এখান থেকে এটাই বের করলাম যে y এর জন্য আমার যে ভ্যালুগুলো আছে, সো আমি এটাকে z ধরার ফলে আমার z এর জন্য কিন্তু লিমিটটা চেঞ্জ হয়ে যায়, দেখছো? যে যেখানে আমার y এর ভ্যালু 0 ছিল সেখানে আমার বলতো z কত আসছে, লিমিটটা 2, আর যেখানে আমার 4 ছিল বলতো সেখানে কত আসছে আমার 0। তাহলে এই দেখো, এই যে 0 ছিল হয়ে যাবে হচ্ছে আমার 2, আর যেখানে আমার 4 ছিল সেখানে বলতো কি হয়ে যাবে আমার 0, ওকে। তার মানে কি 2 থেকে 0 পর্যন্ত আমার লিমিট হয়ে গেছে, ওকে। আচ্ছা, এখন দেখো যে প্রথমত আমার এই যে মাইনাসটা যেটা আছে, ধর আমি মাইনাসটা একদম বাইরে নিয়ে আসলাম, ওকে। তারপর তো কথা থাকে আমার মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 থেকে 0। আচ্ছা দেখো, তাহলে এখানে কি হবে বলতো আমার 4 - z², আর আমার z² উপর রুট থাকলে কি হবে বলতো আমার রুট আর স্কয়ার কি কাটাকাটি না? তাহলে কি শুধুমাত্র z থাকবে, z ইনটু কি থাকবে বলতো আমার 2z dz, ওকে।
আচ্ছা, এবার তো অঙ্কটা একদম পানি পানি পানির মতো পানি হয়ে গেছে আর কি। কেমনে পানি হয়েছে দেখো, সেটা হচ্ছে যে আমি এখন জাস্ট এটা ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। কারণ আমি এটা ইন্টিগ্রেশন কেমনে করব, খুব সিম্পল ভাবে দেখো তো, সবগুলো গুণ আকারে আছে না, তাহলে আমি জাস্ট গুণ করে দিব। তো করে ফেলে গুণ, তাহলে -2 থেকে 0, তারপর তো কত হয় যে 4 × z × 2 কত বলো তো, 4 × 2 = 8, 8z², আমি একবার গুণ করছি, ওকে। -z² × z × 2z, তারপরে কত হয় যে 2z⁴, এই পুরোটা কি বলতো আমার, আচ্ছা এই আমি গুণ করলাম, ওকে। তো আমার এখন হচ্ছে এটাকে, আমার এখন হচ্ছে পুরোটাকে আমার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ওকে। আচ্ছা এখন বলো তো আমি এটা ইন্টিগ্রেশন কেমনে করব। লাবিবা, তুমি কি এই ইহ জগতে আছো? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ বলো, এই ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশনটা আমরা কেমনে করব। এই যে ধ্রুবকটা মান হ্যাঁ, বসাই দেই মানতে বসে হচ্ছে নাকি পরে, তুমি আচ্ছা মানতে বসে হচ্ছে পরে না? তুমি পরে, আগে তোমাকে তো আগে তাকে ইন্টিগ্রেশন করবা, কেমনে করবে ইন্টিগ্রেশন। ওই যে ধ্রুবকটা বাইরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ধ্রুবক তাহলে বাইরে নিয়ে আসলাম, তারপরে ভাই এই জায়গায় কেন হলো, এই যে 4 টু দি পাওয়ার 4 কেন হলো? কারণ হচ্ছে এই যে আমি জাস্ট এই তিনটাকে গুণ করছি, তাহলে দেখো এই যে 4 × z × 2z, এদিকে এটা একটা একবার, এইটা এইটা এটা একবার, ওকে। সো এর জন্য 4 আসছে। আচ্ছা এখন আমাকে বলো যে এটাকে আমি ইন্টিগ্রেশন কেমনে করব, আগে বলো। মাঝখানে কি আছে, মাইনাস, তাই না? তাহলে কি আমি মাইনাস এটা কিভাবে লিখতে পারি না, দেখো আমি এটা একটু মুছে ফেললাম, তোমার মতো না করে একটু মুছে ফেললাম। আচ্ছা কেন? দেখো, মুছে মুছে যেন তুমি জানতে ইজিলি বুঝো, এর জন্য একদম একদম সিম্পল ভাবে করব। দেখো, ধ্রুবক বাইরে নিয়ে আসবো না? দাঁড়াও ধ্রুবক দাঁড়াও বাইরে নিয়ে দাঁড়াও, আসতে হয়। 8z² dz মাইনাস, আচ্ছা আচ্ছা বাই দ্য ওয়ে, এই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে না, প্লাস এই প্লাস, ওকে। ইন্টিগ্রেশন অফ 2 থেকে এটাকে ভাঙাই ফেলি। 0 টু z⁴ dz, মানে তোমাদের জন্য আমি হচ্ছে একদম ভেঙে ভেঙে করছি, না আমি মাইনাস ছিল, যাই। জাস্ট ইন্টিগ্রেশনকে আমি আলাদা করছি, ওকে। এখন তো পারার কথা নাকি, নাকি এখনো পারবা না? Yeah, 8z⁴ না 3 হ্যাঁ, কিউব বল, হ্যাঁ 8 × z⁴ বাই z⁴ 3, 3 এক্স্যাক্টলি। আর তারপরে তো এই জিনিসটা কি হবে, 2 × 5 2z⁵ বাই 5, ওই যে 5 কনস্ট্যান্টটা বাইরে আসবে, পাওয়ার 1 বাড়বে, আর যেটা হয়ে যাবে সেটা কি নিচে আসবে, ওকে। ধরো তাহলে আমি এই পার্টটা একটু এই পাশে করি। আচ্ছা এই পাশটাকে উঠানো হচ্ছে সবার, এই পাশটা, আচ্ছা আমি মুছে ফেললাম তাহলে। কি মজা, আমি বুঝতে পারি। তোমার আমি পিটাবো তাই বুঝছো, ওকে। দুষ্টামি না দুষ্টামি না দুষ্টামি না, আমি আগে করে নিই, তারপর ফাইজলামি করবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে আমাকে বলো যে আমি এবার এটাকে ইন্টিগ্রেশন করি, তারপর তো কত আসে, -8 তো বাইরে নিয়ে আসলে, ওকে ওকে। তারপর তো কত আসে আমার, z³ / 3, লিমিট কত বলো তো আমার, 2 থেকে 0, 0 প্লাস 2 কে বাইরে নিয়ে আসছি, পরে তো কত হয়, z⁵ / 0 থেকে 2, ওকে। আচ্ছা এখন জাস্ট আমি কি বসাবো, ভ্যালু বসাবো, ওকে। তাহলে ভ্যালু জানি কি হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা। তাহলে আমাকে বলো, জিরোটা আগে বসবে জেড এর জায়গায়, পরে মাইনাস দিয়ে কি এই যে 2 বসবে, ওকে। বুঝবে। তাহলে আসা আগে জিরোটা বসালে পরে তো কত আসে, -8 দিয়ে, দেখো 0 বসালে কত হবে, 0⁻³ মানে কত, 0। এখন 0 বাই সামথিং কত, 0 না, সো 0 মাইনাস, আচ্ছা এবার আসো 2 বসালে পরে তো কত, 2⁻³ না, আর আমরা জানি 2⁻³ কত, 8, তাই তো। তাহলে 8/3, ওকে, এটা আসলো। এবার হচ্ছে প্লাস, এবার এখানে আবার আসো 2 দিয়ে, তাহলে ফার্স্টে কি 2 বসাবা না, আচ্ছা আমি একটু উল্টা দেখছি, এটা এটা হচ্ছে মানে ইয়ে হবে, 0/2 হবে। হ্যাঁ 0/2 হবে, মানে 0/2 না, 0 মানে মানে
2 0 থেকে করে 0 হবে। দিচ্ছি। এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 0। ওকে, তাহলে এখন দেখো আমি একটু মানটা বসাই। তাই বলো ফার্স্টে 0 বসাই, তার বলো তো কত হবে এখানে? 0 টু 5 কত বলো তো? 0। 0 বাই 5 কত বলো তো আমার? 0। মাইনাস এবার 2 বসাই বলো তো কত হবে? 2 টু দি পাওয়ার 5 বাই কত বলো তো আমার? 5। ওকে, সো যোগ বিয়োগ করবা, আনসার যা আসবে তা। ওকে, সো এই ছিল আমার ম্যাথ। দেখে আমাকে বলেন আপনারা কি বুঝছেন এটা? জেরিন? ভাইয়া তুমি নাকি এক্সট্রা লাইন করছো, এই যে এইটা এইটা না করলেও তো, না না তাই না না, না? আমি করছি জাস্ট হচ্ছে প্রথম দিকে যেন বুঝো আর কি তোমরা। ভাই আমি কি এক্সাম হলে আরো ছোট করে দেই, বুঝি নাই কি? এক্সাম হলে আরো ছোট করে দিই, যদি লাইন স্লিপ করে দেই। হ্যাঁ, তুমি লাইন মিস করলে তোমার, আমি তো এক্সাম হলে ধরো এই এই লাইন থেকে লাফ দিয়ে এখানে চলে আসবো। এখন এখন তোমার না তো আমি হচ্ছে লাভ দিব না তো, আমি এত তো বড় এখানে লাভ একটু দিলে টিচার মুখে মার্কস মুখে দিবে করে না। হচ্ছে এখানে এসে আনসার বলে আচ্ছা শেষ। ওকে, পারলে স্যার বলবো স্যার হিসেবটা করে নিন। বুঝছি। এটা হচ্ছে কথা। তো যেটা বললাম সেটা হচ্ছে যে মানে আমি ভেঙে ভেঙে করছি একটা রিজন, যে যা তোমরা যে একদম কুড়িয়ারে সবকিছু বুঝো। হুম হুম হুম। Because এখন তোমার প্রথম দিকে তো এর জন্য। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। সো ম্যাথটা ক্লিয়ার? হুম। এই যে জেরিন চৌধুরী তুমি ক্লিয়ার? ভাইয়া 25 আনলেন কিভাবে? 25 না 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 25 টা 25 না, 2 টু দি 2 টু পাওয়ার দি পাওয়ার 5। 5। ও আচ্ছা আচ্ছা, সেটাই তো আমি বলতেছি, এটা তো 2 to the power 5। 25 আনলাম কিভাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, উঠানো কি হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে আমি তাহলে মুছে দিলাম। আচ্ছা আসেন। সো এই গেল আমার হচ্ছে আমরা টাইপ 30 তে আছি। সো টাইপ 30 আমরা হচ্ছে মান মান বসানো মান বসায় বসায় ম্যাথগুলো করতেছি। সো আসেন একটা কাজ করি আমরা, আহ আসেন দেখি আরো কিছু ম্যাথ করি। উম, আচ্ছা আসেন এই ম্যাথটা একটু করি। দেখি, আমার হচ্ছে দুনিয়ার অ্যাসাইনমেন্ট জমা জমা রয়ে গেছে, আমি এখন হচ্ছে তোমাদেরকে ম্যাথ করাচ্ছি। এই দেখো, ইন্টিগ্রেশন অফ পাই বাই 3 থেকে শুরু করে তোমার পাই বাই 2 পর্যন্ত লিমিট দেওয়া আছে। ইন্টিগ্রেশন করতে হবে তোমার হচ্ছে cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই হচ্ছে কত আমার বলো তো, sin টু দি পাওয়ার 7x ইনটু dx। ওকে, আচ্ছা। তো এখন এই ম্যাটটা দেখার পরে মানে এক একজন তো এক এক রিয়াকশন দিয়ে, ভাই এই ম্যাটটা আমরা কেমনে করব। ওকে, কেউ তো আবার হচ্ছে সুন্দর মতো কি করবে, ভাইয়া এটাকে আমি অন্তরীকরণ করলে এটা পাই, সে আবেগে বলে ফেলবে। কিন্তু আমাকে বলো, এটাকে যে তুমি সাইন টু দি পাওয়ার 7s কে যদি অন্তরীকরণ করলে কি এটা পাও? জীবনও পাবা না, তাই তো। তো তাইলে হচ্ছে আমার ওই যে লন অফ নিজেরটা এটা খাটবে না। আচ্ছা, ওই যে নিজেরটাকে অন্তরীকরণ করলে উপরটা জানি মনে আছে কোনটা জানি, এই যে ইন্টিগ্রেশন অফ কি ছিল মনে আছে, যে cos x বাই কি বলতো sin x না। তো এই তাই ক্ষেত্রে আমি কি যে একে অন্তরীকরণ করলে কি আমার এখানে কি এটা চলে আসে না, এবার তো এর আনসার কি হবে? হুম। লন লন নিচেরটা। অফ লন অফ। নিচেরটা। ওকে, প্লাস সি। ওকে, বাট এখানে কি 7 আর 5 দিকে ঝামেলা করছে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে জিনিসটা কেমনে করব। আচ্ছা, এখন এই জিনিসটা করার জন্য যেটা ওয়ে, সেটা হচ্ছে খুব সিম্পল। যেমন ধর আমি একটু দেখাই, দেখি তোমরা একটু চিন্তা করো তো আগে। দেখো যে এই যে cos টু দি পাওয়ার এ 5x, আর নিচে কি দেখো তো 5x কে আসলে আনা যায়? sin টু দি পাওয়ার 5x কে আনা যায়? অবশ্যই যায়। হ্যাঁ ভাইয়া, আনা আমি যায় এটাকে তো। আমি এটাকে এভাবে লিখতে পারি না, যে পাই বাই 3 থেকে শুরু করে পাই বাই 2 cos টু দি পাওয়ার 5x বাই কত বলো তো, sin টু দি পাওয়ার 5x ইনটু কত বলো তো আমার 1 বাই sin টু দি পাওয়ার 2x dx। ওকে, এখন তুমি আমার বলবা, ভাই আপনার এত তেল, আপনি হচ্ছেন এটাকে আপনি মানে সাইনে আবার ভাঙছেন, কি দরকার ছিল? আরে দরকার তো অনেক বড় বড় ছিল। কেন বলো তো, দেখো তো, এই যে পাই বাই 3 থেকে শুরু করে পাই বাই 2, এখন আমাকে বলো cos টু দি পাওয়ার 5x এর বড়দের কত হবে? cot টু দি পাওয়ার 5x না? তাহলে এই হচ্ছে আমার cot টু দি পাওয়ার 5x ইনটু, এখন আমাকে বলো তো, যেহেতু আমি এটাকে আমি আচ্ছা আমি একটু তোমাকে বলি, আচ্ছা আগে আমি লিখি তারপরে তোমাকে বলতেছি। আচ্ছা, এখন তুমি আমাকে বলবা যে ভাইয়া এটাই যে আনতে হবে এটা আমরা কেমনে বুঝবো? ঠিক আছে, আচ্ছা আমি একটু একটু ব্যাখ্যাটা দিই।
দেখো জেনারেলি আমরা ম্যাথ গুলো করলে সাইন কস দিয়ে ম্যাথ গুলো হয়ে যায়, ওকে, বাট এখানে আমার সাইন কস দিয়ে ম্যাথ গুলো হচ্ছে না, ওকে। সো আমার মাথা হঠাৎ করে কি ক্যাচ করলো যে উপরে 5 আছে, আমি নিচে একটা 5 নিয়ে তাহলে বড় তো আমার কট চলে আসছে, ওকে। ভাইয়া এখন আমাকে cosec স্কয়ারের পাশে dz লিখেছেন? এটা ডিএক্স হবে আর কি। এক্স আচ্ছা, হবে। তো যেটা কথা সেটা হচ্ছে যে আমি এখানে কট নিয়ে আসছি, ওকে। এখন আমাকে বলো তো যে আমি কটকে আমি যদি তোমার হচ্ছে অন্তরীকরণ করলে কি পাই বলো তো, আমি কোসেক পাই না। সো এর জন্য দেখো আমি এটাকে যেমন কটে নিছি, সঙ্গে সঙ্গে আমার মাথায় এটাও আসছে যে আমি সাইনকে বড় তো উল্টালে কি পাই, কোসেক পাই না। কোসেক। এক্স্যাক্টলি। তাহলে এখানে একটা কাজ করে দেখো তো। আচ্ছা একটু খেয়াল করো তো যে আমি যদি এখন কট এক্স ধরো আমি যদি জেড ধরে ফেলি তাহলে তো কি আসে আমার, যে তোমার কি বলতো মাইনাস কসেক স্কয়ার এক্স ডি এক্স ইজিক্যাল কত বলতো আমার ডি জেড, ওকে। আচ্ছা তাহলে আমাকে বলো, তাহলে আমি দেখো আমি এখন এটাকে সুন্দরভাবে কি রিপ্লেস করতে পারি না? তো রিপ্লেস করে ফেলো। আচ্ছা রিপ্লেস করার আগে এতক্ষণ আমার এই যে লিমিটটা ছিল, এটা লিমিটটা কার জন্য ছিল? এটা আমার কি এক্স এর জন্য ছিল না? তাহলে আমার কি এখন জেড এর জন্য লিমিট করতে হবে না? তাহলে করে ফেলি। তাহলে কি এই যে বক্স এঁকে ফেলো, তারপরে মাঝখানে একটা আঁকো, ভেঙে দাও। তাহলে আসো, এই হচ্ছে আমার এক্স, এই হচ্ছে আমার জেড, ওকে। তাহলে আমাকে বলো এক্স এর ভ্যালু যখন হচ্ছে আমার পাই/3, তারপরে কত হয়, এক্স এর ভ্যালু হচ্ছে আমার পাই/3। আচ্ছা আমাকে বলো তো পাই/3 কত? 180/3 মানে কত বলো তো আমার 60 না? তাহলে আমাকে বলো তো কট 60 ডিগ্রি ভ্যালু কত বলো তো আমার, কত? দেখি বলো, কে একজন বলো। এই যে 5 মানে ক্লাস 8 10 এর যে ত্রিকোণমিতি কত হয়? 1/√3। আচ্ছা এটা কি মানে মানে কি কেমনে বের করছো, ক্যালকুলেটর বের করছো, ক্যালকুলেটরে? না, আচ্ছা ঠিক আছে যাক। আচ্ছা তাহলে বলো তো কট। ক্যালকুলেটরে বের করা যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক মান দিলে আছে চলে আসে। আমি এই তো হ্যাঁ, সাইন করলে 10 টাই মনে থাকে, বাকিগুলো উল্টাই দিতে হয়, তাই না? হ্যাঁ, ওই মানগুলো উল্টাই দিতে হয়। আচ্ছা আচ্ছা তাহলে এখানে একটা কথা বলো তো যে আমি যদি এখন ক্যালকুলেটরটা কম ইউজ করি সেই কারণে আসলে বলতে পারি না। আচ্ছা তাহলে তো জোস। আচ্ছা তাহলে আসো আমি যদি এখন তাহলে যদি আমি এখন যদি পাই/2 বসে বলো তো কত হবে আমার 0, ওকে। তাহলে আমাকে বলো তো আমি কি কি লিমিটে কি পাইলাম 1/√3 থেকে শুরু করে বলো তো কত পর্যন্ত 0 পর্যন্ত না? তাহলে আসো মানটা বসাই দিই। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/√3 থেকে 0 আর কি আসে বলতো আমার, দেখো আমি কি কটেস কি জেড ধরছি না, তারপর তো কত আসে z টু দি পাওয়ার 5 আসে না? সো z টু দি পাওয়ার 5 ইনটু আমার cos x স্কয়ার এক্স ডিএক্স, এটা আমার কত আসছে বলতো? আমার কিন্তু মাইনাস কি মাইনাস cos স্কয়ার এক্স ডি আসে না ডিজেড, তাই আমি লিখতে পারি না এখানে কি মাইনাস ডিজেড, লিখতে পারি? পারি। সেটা কাজ করি, এই মাইনাসটাকে আমি ভিতরে নিয়ে যাই, তারপর কত আসে মাইনাস। আচ্ছা এখন আমি ডিরেক্টলি তাকে ইন্টিগ্রেশন করে ফেলি, বলতো কি হবে z টু দি পাওয়ার 6/6 লিমিটটা কি বলতো 1/√3 থেকে 0, ওকে। সো একবার 0 বসাবা, মাইনাস দিকে বলতো আমার 1/√3 বসাবা। সো বসানোর পরে আমার আনসার যা আসে তা, ওকে বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা দেখি আপনারা উঠাই ফেলেন, আমি এরপরে যাব। ভাইয়া এটা কত নাম্বার ক্লাস? এটা হচ্ছে 19 নাম্বার ক্লাস। তুমি কত ক্লাস পর্যন্ত করেছো? আমার মনে হয় মাঝখানে তিনটা তিনটা না চারটা ক্লাস মিস গেছে। আচ্ছা তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আমি ভিডিওগুলো দেখে নিবো, বাট ভাইয়া যে কি বলে, তুমি বললেন না যে সামনে এক্সাম নিবা? হ্যাঁ হ্যাঁ কবে এক্সাম নিবা? বেশি আমি তাড়াতাড়ি নিও না। আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে তাইলে হচ্ছে নেক্সট উইক এক্সাম নিব, কালকে আমার তাইলে লাস্ট ক্লাস হবে, নেক্সট উইক আপনাদের এক্সাম হবে। এক্সাম নিয়ে আপনাদের সঙ্গে আমার ক্যালকুলাস কোর্স খতম। ভাইয়া আমাদের একটা
প্রবলেম সলভের ক্লাস দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, একটা না কয়েকটা ভাইয়া, হ্যাঁ দুইটা হ্যাঁ at ভাইয়া, least। কয়েকটা আচ্ছা, দিলে ভালো হতো। কয়েকটা আমার তো সময় হইতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা তাহলে একটা একটা ভাইয়া দিচ্ছি। সকালে বা তুমি যে কোনো টাইমে, আমি হ্যাঁ, ফ্রি যেকোনো আছি, তুমি টাইমে যে হলে কোনো টাইমে হবে। বলো যে তোমার প্রবলেম নেই, এসো, শেষ। তোমার তোমার সুবিধা অনুসারে। আচ্ছা তাইলে আহ তোমরা একটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে আমার সুবিধা অনুযায়ী আচ্ছা ঠিক আছে, আমি জানাবো নি। দেখি সামনে একটা ওকে। প্রবলেম সলভিং ক্লাস দিব সামনে, এই যে আচ্ছা সোমবার দিন, সোমবার, আচ্ছা 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 ঠিক আছে ওকে। তোমরা প্রবলেম সলভিং ক্লাস সোমবার দিলে কি সমস্যা আছে? এই সোমবার? হ্যাঁ এই সোমবার। না, না, আমার করতে সমস্যা নেই। দিতাম। আমার আমার 4টা ক্লাস দেখতে হবে, ওগুলো এখন আবার তুমি করতে এখন হবে। তুমি এখন মিস করছো, তুমি দোষটা কার, তোমার নাকি আমার? আমার শর্ট কষ্ট, আমার দোষ আমার। হ্যাঁ তাহলে হচ্ছে মানে তাহলে সোমবার এখন তোমাকে প্যারা নিয়ে দেখতে হবে, দেখে হচ্ছে আমাকে সোমবারে কোয়েশ্চেন করতে হবে, ওকে? সেটা হচ্ছে আপনার প্যারা, ওকে? এটা একটা কথা। সেকেন্ডটা হচ্ছে যে আর বাকি যেটা সেটা হচ্ছে যে আপনাদের যাদের এই সোমবার একটা আমি ক্লাস দিলাম, ধরো হচ্ছে কি বলে এটাকে, প্রবলেম সলভিং ক্লাস দিলাম একটা, আর তার সঙ্গে হচ্ছে আপনারা আমাকে বাকি যদি কোনো প্রবলেম থাকে আমাকে হচ্ছে ইনবক্সের মধ্যে বলতে পারেন, আমি টাইম পেলে চেষ্টা করব। আর এছাড়া আসলে এর পরের দিন থেকে আমার আসলে আর টাইম দেওয়া যাবে না, কারণ আমার একটা বড় একটা ইয়ে ধরছে, আমার নিজের অ্যাসাইনমেন্ট আছে। ও তোমাদেরকে আমার অ্যাসাইনমেন্টটা দেখাই, আমি যে তোমার ইয়ে করতেছি একটু দেখাই তোমাদেরকে। দাঁড়াও। Wait, আচ্ছা তোমরা কি উঠাইছো? হুম, ওকে, অনেক আগে। আচ্ছা একটা তোমাকে দেখাই। ওয়েট, কোথায় গেল, এই তো। আচ্ছা কিছু কি অনুভূত হচ্ছে? ওয়াও, রোদের ম্যাথ, সার্কিট। ভাই তুমি বসে বসে সার্কিট রাখতেছো কেন? হুম, হুম, আমার অ্যাসাইনমেন্ট দিছে, অ্যাসাইনমেন্ট এই দেখবা, অ্যাসাইনমেন্ট কয়টা দেখবা? জোস। এটা কি ফিজিক্স নাকি অন্য কোনো সাবজেক্ট? এটা তো ফিজিক্স। ফিজিক্স। এটা হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। আর এটা ফিজিক্সের পার্ট। আমার আমার যে তোমার মানে আমার যে তোমার এই যে এই টার্মে যে তোমার যে সাবজেক্টটা বা কোর্সটা, আমার সেই কোর্সের নাম হচ্ছে তোমার ট্রিপল ই, মানে হচ্ছে ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক। হ্যাঁ, কতগুলো, ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, আবার ইঞ্জিনিয়ারিং। এই দেখো, এই দেখো কত সুন্দর 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 সার্কিট। এক সেকেন্ড, এক সেকেন্ড, এটার ভাইয়া উপরে এই স্টারটা, এটা ই কই, ব্যাটারি কই? এটার এটা ব্যাটারি কই? এখানে আমরা নোড অ্যানালাইসিস করব, তারপরে আচ্ছা এখানে আমরা এটা ইজি ভাই, এটা আমাদেরও ছিল। কোনটা এই এটা? যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপের, এরকম আচ্ছা টাইপের। আচ্ছা, এই যে এখানে খেয়াল করছে একটা জিনিস, এটা কি? গ্যালভানোমিটারের। এটা কি এটা এটা কি? কি এটা এটা ওই যে, কি? এটা আমরা পড়ছিলাম, এটা 9 ছিল। হচ্ছে তোমার গ্রাউন্ডে লাগাই দিছে, গ্রাউন্ডে লাগাইলে তোমরা সাধারণ নিয়মে করতে পারবে না, এক। ও, আচ্ছা ওকে। মাঝখানে তোমরা ভূমিতে পড়ছো সংযোগ রোদ। না ছিল ভাইয়া এটা? হ্যাঁ হ্যাঁ, কি? ভূমিতে সংযোগ হ্যাঁ না না ভূমিতে না না, সংযোগ। হলে তো হয় ওরকমই। না। বাট এই যে এখানে মাঝখানে আমরা ব্যাটারি পড়ছিলাম, বাট এখানে তো যে ওটা তো সাইডে ছিল, এখানে কেন? ভুল ভুল, কোশ্চেন ভুল। আচ্ছা তারপরে দেখো মাঝখানে কি পড়ছো তোমরা, গ্যালভানোমিটার পড়ছো না? এটা কি হ্যাঁ, গ্যালভানোমিটার? গ্যালভানোমিটার পড়ছি। গ্যালভানোমিটার না, ও, তোমরা তোমরা এখানে পড়ছিলে রোদ পড়ছিলে তাই না, যে পি কিউ আর এস, এটা কি হুম, রোদ নাকি এটা কি, এটা ব্যাটারি? ব্যাটারি এখানে কেন আসছে? আচ্ছা ব্যাটারি যে ব্যাটারি এখানে, এই যে মাথা এখানে নষ্ট। আরেকটা আছে, এটা সমস্যা খালি নেই। কেন? এটা খালি কেন? তাহলে এটা 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 মানে এটা সংযোগ। ভোল্টেজ, এটা ভোল্টেজ রেফারেন্স এখান থেকে যাচ্ছে, এখান ও, থেকে কারেন্ট যাচ্ছে। আচ্ছা, ওকে। আর এটাতে তো তুমি এটা দেখতে অনেক কত কিউট। সুন্দর, এটা অনেক এটা কিউট কি, না? কিছু বুঝতেছি না। আচ্ছা এবার দেখো, এটা দেখো, সুন্দর না?
অনেক কিউট কিউট ভাইয়া, এই যে ভাই এগুলো তো এখানে আমাদের দেখো ছিল। মাঝখানে নাই তো, তোমাদের এগুলা। এক আচ্ছা সেকেন্ড, হ্যাঁ মাঝখানে না থাকলে ইলেকট্রিক মানে ফ্লো কেমনে হবে? আচ্ছা, তুমি এখানে কি করবো বলো তো? এই দেখো এখানে দেখছো এখানে কি কি দেওয়া আছে? এই যে গ্রাউন্ড এটা দেওয়া আছে। কেন দেওয়া? আচ্ছা, এই যে দেখো এটা অ্যামিটারের স্কেল। এই দেখো এটা কি, এটা কিউব, বক্স, এটা ধনক। ওয়াও, এগুলো কি জোস! আমার রোদের মধ্যে টেবিল ম্যাট করতে অনেক জোস লাগতো, আর খুব মজা লাগতো। আচ্ছা, হি। এখন মজা লাগে। এখন তো কিছু জিনিস বুঝতেছি না, মজা কি আর। কার্শফ, আচ্ছা তোমরা কি কার্শফ পারো? কার্শফ ল পারো? হ্যাঁ হ্যাঁ, আমাদের আছে। আচ্ছা, কার্শফ ল এর অ্যাপ্লিকেশন ঠিক মতো পারো? আচ্ছা, এগুলো কিন্তু ম্যাক্স, এগুলো কিন্তু কার্শফ না, আসো, বাই দ্য ওয়ে। না মানে ওরকম কার্শফ কোনো। দিয়ে তো করা যায়, কিন্তু কার্শফ দিয়ে তো আমরা অ্যাডভান্স লেভেল উঠেছি, কারণ কার্শফ পাশে ইউজ করি না। এখানে আমরা অনেকগুলো করি। তোমাদের হচ্ছে একটা হচ্ছে নাম হচ্ছে তোমার ওয়াই ডেল্টা, ওয়াই ডেল্টা অ্যানালাইসিস, তারপর তোমার মেশ অ্যানালাইসিস, তারপর তোমার নোড অ্যানালাইসিস, তারপর তোমার নর্টন অ্যানালাইসিস। এগুলো সবগুলো হচ্ছে কার্শফের মধ্যে এক একটা তোমার আমাদের নাই। সলভ করার ওয়ে। ওকে, এর কার্শফ তো বাচ্চা জিনিস, ওটা ওটা আর হবে না, ওটা হচ্ছে ইন্টার পর্যন্ত শেষ। আচ্ছা, যদিও আমরা আমরা আবার ভার্সিটিতে উঠে বসে এগুলা, ভার্সিটি না ইন্টারে আবার হালকা কথা দেখছিলাম। এটাকে আমার অ্যাসাইনমেন্ট 1। ওকে, এই পুরো সার্কিট গুলোকে আমার এভাবে আঁকতে হবে। দেখো আমি আঁকা হ্যাঁ, শুরু এগুলো করছিলাম। কয়টা? এই দেখো, এই যে আমি তাও কি এই সার্কিটটাকে আমি ফার্স্টে সলভ করে এতটুকু আনছি। আচ্ছা বলো, আচ্ছা বলো তো এই জিনিসটা কেমনে করবা? কেমনে করবো? এই তো ফার্স্টে দিতে গেছে, কি বলে, হ্যাঁ, সমান্তরালে গেছে না? কোনটা সমান্তরালে গেছে? এই যে এ, এই সাইড দিয়ে আসছে, হুম, এ আর বি। তাই? আচ্ছা আমি হ্যাঁ, বলি, এই এই যে সি বলে আর ডি, সি আর ডির মধ্যে কোনো কানেকশন নাই। সো কেন এটা হচ্ছে নাই? এটা একটা ওপেন সার্কিট। এই ওপেন কেমনে? সার্কিটে, এই পাশে কারেন্ট ফ্লো করবেই না। সো জাস্ট কেন? হচ্ছে এতটুক। এই যে ইস। তোমার, ধরো তোমার কারেন্ট এখান দিয়ে ঢুকে, এখান দিয়ে ঢুকে, এখান দিয়ে, আচ্ছা এখানে যাবে আর এখানে যাবে না, কিন্তু এখানে হ্যাঁ। গিয়ে সে কি, এখানে কোনো লাইন নাই, সে কি যাবে এখানে? তাইলে না, এটা তাহলে ওপেন তো সার্কিট না? তাহলে তো ভাই সি এর ক্ষেত্রেও সেম, তাহলে তো সি এর ক্ষেত্রে দুটো তো তাহলে আলাদা হয়ে যাবে। সি এর ক্ষেত্রে যদি এদিকে ফ্লো হয়, ফ্লো হয়ে তো এতে যায় তো কিছু পাচ্ছে না, তখন তো আবার ওদিক দিয়েও যাবে না, ফ্লো হবে না, ফ্লো কিন্তু না হয়ে কিন্তু ওটিতে কিন্তু চলে কিন্তু যাবে। কিন্তু কিন্তু আমার একটা শর্ত দিছে, এই যে আরটি বা তোমার যে মানে কারেন্ট ফ্লো শুরু হয়েছে এই পাশ থেকে। ও ও ও, ওকে ওকে, ওকে ওকে। সো কারেন্ট ফ্লো এখান দিয়ে গিয়ে 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 এখানে আসবে। সো এটা ওপেন সার্কিট, এখান দিয়ে কারেন্ট ফ্লোই করবে না। যেহেতু কারেন্ট ফ্লো করবে না, তার মানে কি এমনি গিয়ে কারেন্ট এমনি আসবে। সো এটা কোনো কাজে হ্যাঁ, দিবে না। তো মেইন সার্কিট অ্যাকচুয়ালি এই এটা। এই কষ্টের কথা বলো না ভাই, আমি 9-10 অভ্যাসে পড়ছিলাম, এত বড় সাইজের একটা সার্কিট দিছিল, ওটা আমি পুরোটা সলভ করছিলাম, তারপর আমি জিরো পাইছিলাম, কজ কারেন্টই ফ্লো হবে না। এখানে একটা মানে নিচে একটা মানে জাস্ট একটা ছিল, মানে অফ করা ছিল, আর আমি এই জিনিসটা চোখেই পড়ে নাই। 10 মাসের অ্যান্সার সবাই ধুমাই করছিল ওইটা, তারপর ওইটা অ্যান্সার হবে জিরো, কজ ওখানে কারেন্টই ফ্লো হবে না। হুম, ঝামেলা। আচ্ছা, তো এটা এই ছিল, বুঝছো? এটা ছিল হচ্ছে ধরো এই আমাদের। যে হুম। আচ্ছা, তো এটা ছিল বেসিক্যালি আমাদের যে তোমার কি বলে সার্কিট ডায়াগ্রাম, এটা বুঝছো? তো মানে এটা গেলো অ্যাসাইনমেন্ট 1। ঠিক আছে, তুমি যদি অ্যাসাইনমেন্ট 2 দেখো, এটা তো আরো সুন্দর। এই দেখো অ্যাসাইনমেন্ট 2, এখানে দেখো ভিতরে দেখো, এই যে কোনা কুনি দেখছো, এগুলো কত সুন্দর। ভাই চারকোনা হয়ে আছে কেন? হ্যাঁ, এটা এগুলাকে এটা বলি হচ্ছে আমরা ভোল্টেজ সোর্স বলি। তোমরা যে ভোল্টেজ পড়ছো না, যেখান থেকে তোমার হুম ভোল্টেজ যায়, কিন্তু দেখো না একটা তোমার গোল, একটা কি তোমার কোণ না? আচ্ছা, হুম এখানে একটা, এই যে একটাকে আমরা বলি হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর একটাকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক আছে, দেখো এখানে, দেখো শুধু ওগুলো করে নাই, দেখো এখানে কি আছে। এইটা কেন দেয়? আজব। এটা এটা তো দিয়েছে চলেই পুরো যাবে। সার্কিটে সবকিছু অন্যরকম হয়ে যাবে। দেখো এটা দেখো, এখানে কারেন্ট সোর্স আছে কিন্তু ভোল্টেজ সোর্স দেখো এই পাশে, আবার মাঝখানে আবার কেমন কেমন যেন দেখছো। আর এটা দেখছো? এটা আঁকা আছে। আচ্ছা, তোমরা কিন্তু এটা পড়ছো, মানে আমরা এটা করছি। সার্কিট হয়তো করো নাই, কারণ সার্কিট হচ্ছে আমরা আমরা কোর্স, আমরা ইন্টারে করছিলাম এটা। এটা তোমার হচ্ছে ট্রানজিস্টর। ও ও ও ও ও, বাট ভাই আমাদের ট্রানজিস্টর কি বলে, কি ই আসে না, ম্যাথ কি আসে? আসে না। ম্যাথ আসে না? আরে আসে মানে মানে চিত্র, ম্যাথ আসে বা চিত্র আসে না, মানে এরকম সিরিজ দিয়ে আসে না। আমরা তো করছি, আমি তো ইন্টারে করছি, আমি ইন্টারে তাহলে তো সব, এগুলো তুমি তো করছি। সবই যাই হোক। করছো। আচ্ছা যাই হোক, এই হলো তাহলে অনেক দেখা দেখি হয়েছে। ওয়াও। আসলে আর আবার কয়টা আছে?
আরে আপাতত 1 টাকা, এগুলো আমি আঁকতে আঁকতে সারা রাত ধরে গেলে এটা সারা রাত বলতে কি আমার 12টা বন্ধের মানে তোমার ইয়া আর কি টাইম নেই। তো 12টার কি মধ্যে আমাকে মজা! তুমি আস্তে আস্তে করে বসে বসে আঁকবা। সারাদিন লাগায় আমি আঁকবার কাছে আঁকবো, মানে কি খুশি। এত এটা অনেক জায়গা। মজা তো এগুলো আঁকা বসে বসে। হ্যাঁ হ্যাঁ, অনেক মজা অনেক মজা, অনেক মজাতেও ভালো লাগবে, করো। বাট মজা তো তোমার আবার অবশ্যই। প্যারা, তোমার ক্লাস থাকে যে, এটা হচ্ছে সমস্যা। আমি মানে আমার বিজি। আমার আজকে আবার 3:30 বাজে ক্লাস আছে। কি জানি ক্লাস, আজকে লিমিটেড এর উপর ক্লাস আছে, ওই যে প্রেমি স্কুলে। উফ, পুরো পাশে। ঠিক আছে আসো, কি জানি পড়াচ্ছিলাম, আচ্ছা কি জানি করাচ্ছিলাম, টাইপ কত করাইছি? 30। 30 এখন চলছে, রাইট? আচ্ছা আসো, আমরা হচ্ছি এবার একটা স্পেশাল একটা ম্যাথ দেখবো, ওকে? দেখো, সেটা হচ্ছে এরকম যে এটাকে পুরো তোমার একটা স্টার চিহ্ন দিয়ে নাও কয়েকটা, এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই এইচএসসি তো আমি পাত্তাই দিই না। ইন্টিগ্রেশন অফ এই হলো আমার 0 থেকে π/2 ডি থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। আমি যাই হোক একার দিয়ে লিখবো না, একার দিয়ে দেখাচ্ছি। ভাই এটা কি 30 এর মধ্যেই পড়বে টাইপ হ্যাঁ, নাকি এটা আলাদা এটা টাইপ দিও না, এটা আলাদা ম্যাথ ম্যাথ দিয়ে রাখো আর কি। এটা একটা স্পেশাল ম্যাথ। আচ্ছা তুমি এটাকে দাও, টাইপ 31 দিতে পারো, কজ এটা একটা স্পেশাল টাইপ ম্যাথ, ওকে? আচ্ছা, সো এখন দেখো আমার এখানে কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 ডি থিটা বাই এ স্কয়ার সাইন স্কয়ার থিটা বা প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা, ওকে? সো এই ধরনের ম্যাথ দেখলে মনে আছে আমরা কি করি এই ধরনের, আচ্ছা এই ধরনের ম্যাথ দেখলে আমরা হচ্ছে তোমার ওই যে সেক স্কয়ার থিটা দিয়ে আমরা কি বলতো হর ও লবে গুণ দিই, ওকে? তো যারা মনে নাই তারা একটা অঙ্কগুলো করতে করতে নিজেরাই বুঝবেন, সমস্যা নেই। তো আমরা এখানে একটা কাজ করি যে π/2 দিলাম, তাহলে ডি থিটা, এখানে তোমার হচ্ছে কি যে সেক স্কয়ার থিটা, তুমি এটাকে এই পাশে লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আর এখানে বলো তো কি হবে, এ স্কয়ার সাইন স্কয়ার থিটা ইনটু সেক স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার কজ স্কয়ার থিটা ইনটু সেক স্কয়ার থিটা, ওকে? তোমরা চাইলে হচ্ছে এখানে সেক স্কয়ার থিটা দিয়ে হরকে গুণ গুণ করতে পারো, বাট আমি হইলে আমি একটা কাজ করতাম, আমি হচ্ছে এখান থেকে কজ স্কয়ার থিটা কমন নিতাম, ওকে? এরকম ম্যাথ দেখলে আমি অলওয়েজ একটা কাজ করি, আমি হচ্ছে এখান থেকে কজ স্কয়ার থিটা কমন নিই। আলটিমেটলি কজ স্কয়ার থিটাকে কমন নেওয়া যে কথা, সেক স্কয়ার থিটা দিয়ে হরকে গুণ দেওয়া একদম সেম কথা, তোমরা এটা বাসায় করবা, যে এখান থেকে আমি কজ স্কয়ার থিটাকে কমন নিব, তাইলে যে কথা, আর এই যে সেক স্কয়ার থিটা দিয়ে গুণ দেওয়া কি একই কথা, তোমার বাসায় এটা চেক করবা। আচ্ছা এবার আসো, তাহলে 0 থেকে π/2, তারপর তো কত থাকে, sec স্কয়ার থিটা ইনটু ডি থিটা ডিভাইডেড বাই, আচ্ছা এখন একটু আসো যে, আচ্ছা sec স্কয়ার থিটা মানে কি বলতো 1/cos স্কয়ার থিটা না? তাহলে আমাকে বলো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা কি বলতো আমার, tan স্কয়ার থিটা না? তাহলে লিখতে পারি না, কি লিখতে পারি কি বলতো আমার, a স্কয়ার tan স্কয়ার থিটা, ওকে? আচ্ছা প্লাস cos স্কয়ার থিটা স্কয়ার থিটা কি বলতো, কাটাকাটি না? তখন আমার কি থাকে আমার বলতো, শুধু কি থাকে বলতো, বি স্কয়ার, ওকে? সো এটা আমার আসলো। এখন একটা জিনিস, এখন দেখো তো তোমার ইন্টিগ্রেশনটা অনেক ইজি হয়ে গেছে না? আচ্ছা কেমনে ইজি দেখো তো, এই যে আমার এখানে tan থিটা আছে, যাকে আমি অন্তর্করণ করলে কি বলতো sec স্কয়ার থিটা পাই না? তাহলে একটা কাজ করে আমরা এখানে ধরে ফেলি, যে ধরি তোমার tan থিটা ইজ ইকুয়াল টু আমার z, তারপর তোমার কি আসে, sec স্কয়ার থিটা ডে থিটা ইজ ইকুয়াল টু ডি জেড, ওকে? আচ্ছা এখন এই যে আমার যে লিমিটটা ছিল এটা কার সাপেক্ষে ছিল, থিটার সাপেক্ষে ছিল, ওকে? বাট আমার এখন সবকিছু চেঞ্জ হবে কিসে, জেড এ। সো এখন তাহলে বলতো আমার আমার যে লিমিট সেটা বলতো কি হবে, জেড এর সাপেক্ষে হবে। তাহলে এই দেখো লিমিটটাকে আমি চেঞ্জ করতেছি, তাহলে আসো করে ফেলি। তাহলে ধরো আমি এখানে আমার হচ্ছে তোমার থিটা জেড, ওকে? তাহলে থিটার মান যখন হচ্ছে আমরা 0 বসাবো তারপর কত হয়, tan 0 কত বলতো আমার, tan 0 কি 0 না? আচ্ছা আবার দেখো তো আমার কি বলতো এখানে π/2 না? তাহলে বলতো আমি থিটার মান যদি π/2 বসে তাহলে বলতো কত হয়, যে tan π/2 কত বলতো আমার, ইনফিনিটি না বা অসীম না? সো এই হচ্ছে আমার ইনফিনিটি, ওকে? আসলো। তাহলে আসলে আমরা একটা কাজ করে ভ্যালু বসাই দিই, তাহলে হয়তো কি হয় আমার এখানে, আমার হয় হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ, তাই বলতো কত হয় এখান থেকে, জিরোর জায়গায় বলতো কত বসবে, 0।
জিরোর জায়গায় জিরো, আর আপার লিমিট কত বলো তো আমার? ইনফিনিটি। ওকে, তাহলে আমার কি আসে বলো তো? এই যে সেক্স স্কয়ার থিটা ডিটা কত বলো তো আমার? ডিজেড না? সো এই হচ্ছে আমার ডিজেড ডিভাইডেড বাই এই যে এ স্কয়ার জেড স্কয়ার। ওকে, সো এ স্কয়ার জেড স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, আসলো? একটা কাজ করি, এখান থেকে আমি একটা কাজ করি, জিরো থেকে ইনফিনিটি ডিজেড বাই, আচ্ছা এখান থেকে আমি যদি এখন এ স্কয়ার কে কমন নিই বলতো কি থাকে আমার? যে জেড স্কয়ার প্লাস কি বলতো আমার? বি স্কয়ার বাই কি বলতো আমার? এ স্কয়ার না? আসলো? আসলো। তাহলে আচ্ছা এখন তুমি বলো যে ভাই আপনি এই কাজটা কেন করছেন, এটা একটু বলো, একটু পর নিজে বুঝবা। দেখো, এই যে এ কি আমার কনস্ট্যান্ট না? তাহলে এই যে 1/a² কি আমার ভাইয়া 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 ভাইয়া, আরে ভাইয়া গেল গা। আমি হোস্ট। হ্যালো? আমি হোস্ট, ইয়ে। আচ্ছা, কি জানি, আবার ভাইয়া চলে আসছে। হ্যাঁ কি জানি হইলো, বুঝলাম না, কিছু একটা হয়েছে। জানি না, আমি হোস্ট হয়ে গেছিলাম। ইয়ে। ঠিক আছে, জীবনের সকল খুশি একদিনে পেয়ে গেছে আর কি। আমি আচ্ছা, মনে করছি আমার নেটে প্রবলেম হয়েছে। ও বের হয়ে গেছে। আমি মনে করছি আমার নেটে প্রবলেম হয়েছে। আমি বের হই নাই, কথা মানে প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এখানে কি করছি, ওই যে 1/x² প্লাস এ স্কয়ার না, বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার না, মনে আছে কি পড়ছিলাম? 1/a tan ইনভার্স x বাই। ওকে, সো 1/a ইনটু তোমার কি আছে বলো তো আমার এখানে? যে tan ইনভার্স x বাই a না, x কত এখানে? z না? সো z বাই a কত বলো তো আমার? b বাই a। ওকে, এটা আর 0 থেকে ইনফিনিটি। ওকে, জাস্ট হচ্ছে এখন কি করবা? এই ভাইয়া ইনফিনিটি লাস্টে থেকে 2 লাইনের নাম্বারটা ওই লাইনটা একটু একবার বোঝান। ভাইয়া, লাস্ট। আমার ফার্স্টের লাইন গুলো আবার বুঝাও, আমি খাইতেছিলাম। আম্মু চিল্লাইতেছে খাওয়ার জন্য। আচ্ছা আমি আগে এগুলো বলে নিই। আচ্ছা আমি শুরু থেকে বলে দিই যে আমার যে ম্যাথটা আছে, এই ম্যাথের মধ্যে আমি এই টাইপের ম্যাথ দেখলে আমরা কি করি, আমরা জেনারেলি হচ্ছে তোমার sec স্কয়ার এক্স দিয়ে বা sec স্কয়ার থিটা দিয়ে, যেটা এখানে থিটা আছে sec স্কয়ার থিটা দিয়ে আমরা উভয়কে গুণ দিই। ওকে, হুম। মানে হরদকে গুণ দিই। বাট আমি এই ক্ষেত্রে এই কাজটা করি না, আমি এই ক্ষেত্রে তোমার হচ্ছে মানে cos স্কয়ার থিটাকে আমি কমন নিয়ে ফেলি। তো মনে রাখবা, cos আচ্ছা। স্কয়ার থিটাকে কমন নেওয়া যে কথা, sec স্কয়ার থিটা দিয়ে উভয়কে গুণ দেওয়া কি সেম কথা। ওকে, তো তোমরা এটা সেম। বাসা চেক করবা। আমি হুম। এখানে অথবা তোমার হচ্ছে মানে একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে করছি, মানে তোমাদেরকে আগে রুল পড়াইছে, রুল অনুযায়ী করছি। বাট আমি, আমাকে যদি এই ম্যাথটা দাও হইতো সিম্পল ভাবে, তো আমি ম্যাথটাকে মানে করতাম না। আমি ম্যাথটাকে তোমার হচ্ছে কজ স্কয়ার থিটা দিয়ে কমন নিতাম, তাহলে আলটিমেটলি এটাই আমার আসতো, মানে কোনো ভিন্ন কিছু আসতো না, এটাই আসতো। ওকে, আচ্ছা। তো তোমরা যেটা বললাম যে তোমরা একটা ভাষা চেক করবা, যে সেক্স স্কয়ার থিটা দিয়ে হরলবকে গুণ গুণ করা যে কথা, ওখান থেকে তোমার হচ্ছে কজ স্কয়ার থিটা কমন নেওয়া কি একদম সেম কথা। ওকে, তবে একটা কাজ করছি, দেখলাম কি আচ্ছা। এখানে যে তোমার এখানে যে আমার tan থিটা আছে, আমি একে যদি তোমার অন্তরীকরণ করলে কি পাই বলো তো? sec স্কয়ার থিটা পাই না? সো আমি এখানে tan থিটাকে তোমার z ধরছি, z ধরে কি করছি, sec স্কয়ার থিটা d থিটা dz। ওকে, সো এবার কি, এই যে আমার লিমিটটা ছিল এটা কার জন্য ছিল বলো তো? থিটার জন্য ছিল। সো আমি এখানে লিমিটটা কার জন্য নিব? z এর জন্য নিব। ওকে, সো আমি নিচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে আমার, তাহলে আমি একটা কাজ করি, জিরো বসাইলাম, জিরো বসাইলে আমি কি পাই এখানে? tan জিরো কত হয়? জিরো। আমি যদি tan নম্বরটি বসে বড় কত আসে আমার? ইনফিনিটি আসে না? ওই যে tan π/2 আর কি, কত আসে আমার? ইনফিনিটি। ওকে, তাহলে বড় আমার লিমিটটা কি হবে? জিরো থেকে ইনফিনিটি। ওকে, তো আমার এরকম আছে যে dz বাই a স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, সো আমি এখন এখানে এসে আমি আটকায় যাবো যে ভাই এখানে কি হবে। এরপরে দেখো তো, আমি যদি এখান থেকে a স্কয়ারটা কমন নিই বলো তো কি আসে আমার? z স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার না? এখন তুমি আমাকে বলবা যে ভাই a স্কয়ার আপনি কমন নিছেন, এটা বুঝবেন কিভাবে? বুঝবো হচ্ছে এইভাবে, কারণ এখানে 1/a স্কয়ার তোমার কি বলো তো আমার কনস্ট্যান্ট না? সো কনস্ট্যান্ট আমার বাইরে চলে আসছে। ওকে, তাহলে বড়তে কি থাকে?
জে স্কয়ার প্লাস কি বি বাই এ হোল স্কয়ার, তার মানে কি বলতো, আমরা একটা ফর্মুলা পড়ছি না একদম শুরুর দিকে, যে 1 বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, তাই না? আমাদের কি ছিল মনে আছে, যে 1 বাই এ ইনটু tan ইনভার্স এক্স বাই এ। সো দেখো এটা তো আমার কনস্ট্যান্ট এখানে আছেই, আর দেখো কি হয়, যে 1 বাই এই যে এ, 1 বাই এ ইনটু tan ইনভার্স জেড মানে কি এক্স বাই এ। ওকে, আর আমার বলতে লিমিটে কি দেওয়া আছে, 0 থেকে ইনফিনিটি। ওকে, সো একবার ইনফিনিটি বসাবেন, একবার 0 বসাবেন। ওকে, সো আনসার যা আসবে তা। ওকে, এখন বুঝছো? হুম হুম। এই ম্যাটের একটা মজার আনসার হচ্ছে, এই ম্যাথের একটা ট্রিক আছে, এই ম্যাথের আনসারটা অলরেডি জানো, আনসারটা কত হবে? আমি আনসারটা না দেখে বলবো, আনসারটা হবে তোমার হচ্ছে পাই বাই টোয়াইস এ বি। এটা আমার এটা আনসার হবে, তোমরা করে দেখো। এটা ভাইয়া কি, কস তুমি আগে করছো এই জন্য, আমরা তো করি নাই, তাহলে না করছিও এটা ভুইলা এটা এটা গেছি। এটা মুখস্থের জন্য না, এখানে একটা কারণ আছে, এখানে এটা দেখলেই বোঝা যায়। সেটা আপনারা একটু কেন? বের করবেন, এটা বের করবেন, এটা আপনাদের টাস্ক, এটা পাই দেখলেই বোঝা বাই যায়। টু পাই এ বাই বি। টোয়াইস এ বি হবে আনসার। আচ্ছা ওকে, আচ্ছা, ঠিক আছে। ইহা করবেন, করে দেখবেন। ওকে, সো আপনারা অঙ্কটিকে খুব দ্রুত উঠিয়ে ফেলেন, আমি আমাদের পরের টাইপে চলে যাব। A for apple, B for ball, C for cat আর D for dog. L for লাবিবা, M for math, K for করো। শেষ করা। আমি একটু আগে বসে বসে একটা অ্যাপেল খাইছি। বুঝি নাকি একটু আগে? আপেল খাইছি বসে বসে। ও আচ্ছা, আর আমি একটু আগে বুঝে জানো কি করে, জানো, তোমাদেরকে ম্যাথ করাইছি। দেখো কেন কত তুমি ব্রেকফাস্ট করো নাই? কত সওয়াবের কাজ। আমি আমি তোমার হচ্ছে উঠছি গেলাম 3:30 বাজে, সাড়ে ব্রেকফাস্ট 3:30টায় উঠলাম, 1টা বাজে ঘুমাইছি। মানে 3:30 বাজে উঠলো মানে কি? এটা তো রাতি। হ্যাঁ 3:30 বাজে উঠছি, উঠে হচ্ছে তোমার মানে একটা ঘুমাইছি, 1টা বাজে, 1টা বাজে ঘুমাই 3:30 বাজে উঠছি, উঠে হচ্ছে তোমার এই যে তোমাদের ভিডিও তোমার আপলোড দিলাম ফার্স্টে, তোমাদের যে ইয়েটা আগের ক্লাসের ভিডিও। তারপরে হচ্ছে কিছু স্টুডেন্টের প্রবলেম ছিল, কিছু ফ্রেন্ডদের কিছু প্রবলেম ছিল, সেই স্টুডেন্ট এবং ফ্রেন্ড সবাই প্রবলেম সলভ করলাম। সলভ করার পরে হচ্ছে নিজে পড়া শুরু করছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে কফি পরে আবার এই যে সার্কিট আঁকা শুরু করছি, সার্কিট সলভ করতেছিলাম। আর হচ্ছে তোমার থিওরি পড়তেছিলাম, আমার নিজের ইউনিভার্সিটি থিওরি পড়ার পরে সার্কিট আঁকতেছিলাম। এরপরে হচ্ছে এই তো তোমাদের ক্লাস শুরু, ক্লাস করাচ্ছি। ভাইয়া তুমি ঘুমাও না? ঘুমাই, বাট খুবই ভাট, ব্যস্ততা, ভাইয়া খুবই তুমি বিজি। তো রোবট হয়ে গেছো। না আবার হচ্ছে, আল্লাহ, আর আমার লাইফ, আল্লাহ কত ডিফারেন্স। আমি সারা দিন ঘুমাই জানো। আমি ঘুমানোর সময়টাই তো পাই না, আমার হচ্ছে দুনিয়ার পেইন থাকে। এরপর হচ্ছে একটা ইয়া শুরু করছি, তোমার বিজনেস স্টার্ট করছি, একটা কেক মানে কেকের বিজনেস, জার কেক, তারপর তোমার কাপ কেক, লাভা কেক, তারপর তোমার হচ্ছে বার্থডে কেক, এই আর কি। আর এই তো, এই কেকের এগুলো কি তুমি বিজনেস স্টার্ট করছো? হ্যাঁ মানে আমি আর আমার একটা ফ্রেন্ড স্টার্ট করছে, ও হচ্ছে কেক বানায়, আমি হচ্ছে বলতে পারো ও একজন ইনভেস্টমেন্ট, প্লাস হচ্ছে আমি ডিজাইনের আইডিয়া দিই আর কি, আইডিয়া দিই যে কেমন কেমন ভাইয়া আগাইতে তুমি হবে। কেকের অর্ডার নাও, রাইট? হ্যাঁ আমি কেকের অর্ডার নিব 1 তারিখ থেকে, আমাদের এটা গোছাচ্ছি, আর গোছাচ্ছি ওকে, বলে। নেক্সট মান্থে আমার বোনের বার্থডে, আমি একটা কেক ভাবতেছি অর্ডার দিব, কোন জায়গা থেকে দিব আমি এটা ভাবতেছিলাম। আচ্ছা ঠিক আছে, সো আমরা অলরেডি অনেকগুলো অর্ডার পাইছি আল্লাহর রহমতে, আর 1 তারিখে আমরা ওকে। লঞ্চ করব, তোমাকে হচ্ছে তুমি ওখানে অর্ডার দিতে পারবে, সমস্যা নাই। ওকে, আর একটা ভালো জিনিস পাবে যে ওখানে আমরা একটা ডিসকাউন্ট, মানে যেহেতু একদম শুরু করতেছি, তো ফার্স্টে একটা অফার পেয়ে যাবে তোমরা। ওকে, এই হচ্ছে কথা। কুল। সো ওইদিকে তা হচ্ছে সব তোমার টাইপের ডিজাইন, মানে, রাইট? ডিজাইন বলতে থাক, কার্টুন বলো, কোনো ড্রেস টাইপের বলো, সব টাইপের ডিজাইন। হ্যাঁ সবটা বলতে মানে খুব বেশি মানে হাইপোথেটিক্যাল তোমার হচ্ছে কাস্টমাইজ খুব বেশি
ইয়া না, ধরো হচ্ছে না ওরকম না, নর্মাল গুলো, হ্যাঁ নর্মাল নর্মাল, যেমন থাকে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি নর্মাল গুলো হচ্ছে মানে তোমরা ডিজাইন দিবে বা হচ্ছে আমরা তোমাদেরকে দেখাবো যে এই কেকটা মানে জন্য। সো তোমরা যদি ইয়া করো তখন হচ্ছে আমরা ইয়া করবো আর কি। ওকে। এই হচ্ছে কথা। সো আলটিমেটলি এই জিনিসপত্রগুলো আমি হচ্ছে তোমার ডিজাইনটা কেমনে করতে হবে, কেকের ডিজাইন কেমন হবে না হবে, তারপর হচ্ছে তোমার আমরা কখন কি প্রাইসে কিনবো না কিনবো, ওকে। তো আবার টাকার ইনভেস্টমেন্ট করা, আমি তো ফুল টাকা ইনভেস্টমেন্ট করতেছি, ওকে। তো সব ওয়াও। মিলাই হচ্ছে যে মানে হিউজ একটা প্রেশার, ওকে। তারপরে হচ্ছে যে বললাম না যে পাই লার্নিং খুলছি, স্টার্ট করতেছি। সো পাই লার্নিং এর পেছনে এটাকে হচ্ছে আমরা কেমনে অনেক ভাইয়া, উপরে নিয়ে যাচ্ছি, ওকে। মানে উপরে নিয়ে যাচ্ছি তুমি বলতে এত টাইম কেমনে পাও ভাইয়া? মাত্র তো 42 আওয়ার্সই, মানে তোমার এত কাজ কেমনে? I mean, মাথা ঘুরতেছে শুনে। শুধু কি এটা, Shit. আমি আবার ঘুরতেও যাই, ওকে। তাই তো, মানে কেমনে পসিবল? বাসায় একটা নর্মাল একটা পড়া শুরু করলে 1 ঘন্টার পরে গেলেই তো আমি আল্লাহ কত কিছু পড়ে ফেলছি, আমার আর সারাদিন গেল গা। আমার আর একটা তোমার আমার একটা বাধা সব কি জানো, আমি যেটা ফেস ফেস করি, এটা খুব আগে থেকে ফেস করি, আমি হচ্ছি এই যে একটা পৃষ্ঠা পড়ে 1 ঘন্টা ধরে। মানে আমার ইউনিভার্সিটি লিটারেলি আমি আহ, মানে তোমাকে আমি একটা কথা বলি, আমি হচ্ছে তোমার সার্কিট আছে না, সার্কিট হ্যাঁ। ইলেকট্রিসিটি, ওকে। ইলেকট্রিসিটি হচ্ছে আমি মনে হয় 3টা পেজ পড়ছি কালকে রাত থেকে, আমার লাগছে তোমার হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা লাগছে। ও, তাহলে এবার ভালো। বুঝো যে মানে তাহলে আমি কেমনে আগাবো। তো এডি করতে করতে বাবা। শেষ। ওফ, তারপর হচ্ছে তারপরে আবার জাস্ট আমাদের তো, তোমাদের তো আমি এখানে এমনি ইয়েতে পড়াচ্ছি, ওকে। বাট আমার তো বেসিক্যালি তোমার হচ্ছে পার্সোনাল টিউশন আছে, ওকে। তো পার্সোনাল টিউশন গুলোতে ধরো হচ্ছে তোমার মানে আহ যেগুলো আছে, সো ওইখানে আমার টাইম দেওয়া লাগে। সো ভাইয়া তুমি এত কিছু করো কখন? এই আমি তো আমি বুঝতেছি না, মাথা ঘুরতেছে আমার। উইকে টাইম হয়ে ওঠে না, নিজের পড়াশোনা, বিজনেস, প্লাস তোমার হচ্ছে এই যে আহ, নিজের পার্সোনাল টিউশন, ফ্যামিলির দেখভাল, অথবা মানে ফ্যামিলিতে বাজার ইয়া করি, বাজার সাথে করতে হয়, ওইখানে আবার টাইম দেওয়া লাগে। তারপরে হচ্ছে এই যে নিজের পড়াশোনা করতেছি, নিজের ভার্সিটি ইউনিভার্সিটি ক্লাস করতেছি, এই আবার অ্যাসাইনমেন্ট করতেছি, তো ভাইয়া এইগুলা তুমি কইরা পাগল কইরা হও না এখনো? তুমি মানে তুমি ঠিক আছো? আই মিন, কিছু বলার নাই? আমি এনজয়িং মাই লাইফ, আল্লাহ। ওকে। ও মাই গুডনেস, কেমনে পসিবল? আবার এই দেখো ঘুম থেকে উঠে দেখি যে বুঝছো, প্রত্যেকটা দিন ফেসবুকে ঢুকি, ঢুকে দেখি যে যখনই আমি মেসেঞ্জারে ঢুকি দেখি যে বুঝছো আমার ইনবক্স ভর্তি খালি হচ্ছে মেসেজ আর মেসেজ। তার মধ্যে আমার অধিকাংশ তোমার হচ্ছে মানে তোমার ইয়া কি বলে এটাকে জানি, প্রবলেম সলভ, বুঝছো। ফ্রেন্ডরা প্রবলেম সলভ করতে দেয়, ওদের মানে ইউনিভার্সিটি প্রবলেম। তারপরে তো কত মানে ভালো। মানে কি বলতাম আর, তারপর হচ্ছে মানে খুবই ইয়া লাগে আর ওয়াও। কি। তারপর ধরো মানে বাইরে থেকে স্টুডেন্টরা যারা আছে হুটহাট মানে আমার সাথে অ্যাড নাই, আমাকে মেসেজ দেখাচ্ছে ভাইয়া এটা কবে, এই ক্লাস কবে, ওই ক্লাস কবে ভাইয়া এই। তারপরে বিশ্বাস করো ওই যে টেমিস স্কুলে যে ক্লাস নিচ্ছি না, ওইখানে হচ্ছে প্রধান বলতেছে যে মানে যে ভাইয়া এই টপিকটা একটা আগে নিয়ে নেন বা এই টপিকটা আগে নিয়ে নেন। তো আমি খেয়াল করলাম বলতে বলতে আসলে ফিজিক্স কেমিস্ট্রি কোনো অধ্যায় বাকি রাখেনি, মানে সব হুম। অধ্যায় বলে ফেলছে যে সব ভাইয়া সব এই সব হয়ে যায় অধ্যায় নিয়ে নেন, হ্যাঁ। বলতে বলতে। তো তো এই আর কি। তো এখন সব মিলে হচ্ছে খুব বেশি লেভেলের প্রেশার যাচ্ছে। আবার হচ্ছে তোমার এই যে এখন তো ধরো বিজনেসের শুরুর দিকে না, তো এখন ধরো ওই যে তোমার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা আর কি, ধরো হচ্ছে ডিসিসি মার্কেটে যে গেছে, আমি চক বাজার ঘুরছি, পুরাটা চক হ্যাঁ, তুমি বাজার ঘুরে ঘুরতেও যাও? মানে তুমি টাইম পাও? ঘুরতে যাই বলতে তোমার তুমি কি জানো শিডিউল শুনে, আমার ভাইয়া তোমার শিডিউল শুনে মনে হচ্ছে শ্বাস মানে ব্রিথ নিব যে 1 সেকেন্ডের, এইটারও টাইম নাই। আল্লাহ। আমার বান্দরবান ঘোরা পুরাটা শেষ, তুমি জানো এটা, বান্দরবান চট্টগ্রাম ঘোরা পুরাটা শেষ। সিলেটে গেলাম, সিলেটের হচ্ছে লেজেন্ড, তুমি ম্যাক্সিমাম শেষ। লেজেন্ড, শেষ। তুমি লেজেন্ড, আমার কিছু বলার নাই। শেষ। ইভেন তোমার অনন্ত ভাইয়ারা মিলে আমরা একটা ট্যুর দিছি সীতাকুণ্ডে, সীতাকুণ্ডে ট্যুর দিছি, গুলিয়াখালী সি বিচে গেছি, কক্সবাজারে গেছি, কয়েকবার তো গেছি, কক্সবাজারে যাওয়া হয়েছে। তারপর তোমার হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আর নারায়ণগঞ্জে তোমার যা যা ছিল, নারায়ণগঞ্জের পাশে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, বুঝছো, সব ঘুরে আমি আসে তো সাধারণ কোথাও মতো। যাই নাই, জাস্ট আরে কক্সবাজার শুনো, সিলেটেই পইরা আছি। লাইফটা অনেক চিল, বুঝছো, লাইফে হচ্ছে খালি এনজয় কেমনে করবা। চিল? এত প্যারা তোমার লাইফে? আমার মনে হইতেছে তুমি কেমনে বলো এটা। আরে আরে আল্লাহ। চিল চিল চিল, প্যারা না প্যারা না, প্যারা লাগে মাঝে মাঝে আমার কাছেও, যখন মানে দেখি যে ভাই মানে কি ভাই মানে আমি নিজে পড়বো নাকি হচ্ছে কি করবো আমি কিছু বুঝতেছি না। এই হচ্ছে কথা বলছে, আমার আমার মেইন টার্গেট আসলে মানে এরকম টিউশনি করানো আমার মেইন টার্গেট না, ওকে।
আমি আমি এটাকে কখনো এটাকে প্রফেশন হিসেবে আমি মানে টেক করব না, এটা আমার প্রফেশন না। আমি মানে তুমি হচ্ছে আমার টিচার হবা না? আমি টিচার হলে ইনশাল্লাহ ইউনিভার্সিটি টিচার হব, বাট মানে হুম। ওইটা রেজাল্ট ভালো করে আর কি। এছাড়া ইয়া। মানে এমনিতে ধরো যে আতি পাতি ইন্টারে পড়লাম পরে আমি টিচার হতে চাই না আর কি। এই আর কি। তো হচ্ছে দোয়া রেখো জাস্ট হচ্ছে ইউনিভার্সিটির যে রেজাল্টটা আছে ওটা যেন তোমার হচ্ছে বজায় থাকে, যেন হচ্ছে একটা ভালো রেজাল্ট নিয়ে শেষে বের হতে পারি, নিজের যেন এফোর্ট দিতে পারি, আর সবচেয়ে বড় কথা যেন অনার্স থাকতে পারি। ওকে, সো এর জন্য হ্যাঁ। হচ্ছে আমার জন্য বেশি বেশি দোয়া করবা। ওকে, জি সো আজকে ভাইয়া। আমরা ব্যাগ যে অনেক গল্প করছি। ওকে আসো। ওকে, সো এটা হচ্ছে আমার টাইপ টাইপ না টাইপ বলতে পারি একটা স্পেশাল মেথড। ওকে, আচ্ছা আসো। এখন আমরা হচ্ছে তোমরা ইন্টিগ্রেশন দেখলেও এই জিনিসগুলো হচ্ছে সহজে দেখবা না, সেগুলো একটু আমরা দেখাবো। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন কিছু প্রপার্টি আছে। আমরা লিমিটেড কিছু প্রপার্টি পড়ছিলাম, মনে আছে? যে লিমিটেড কিছু প্রপার্টি পড়ছিলাম যে এটা হলে এভাবে ভাঙবো বা যোগ থাকলে আমরা এভাবে ভাঙবো। ওকে, সো আমাদের ইন্টিগ্রেশন কিছু প্রপার্টি আছে, তো একটা কাজ করে উপর হেডিং দাও, দা হচ্ছে প্রপার্টিজ অফ ইন্টিগ্রেশন। প্রপার্টিজ। প্রপার্টিজ অফ ইন্টিগ্রেশন। এই ইয়াতে ইয়াতে ক্লাস কেমন হচ্ছে? তার মধ্যে ক্লাস কেমন হচ্ছে? আমার তো তার খোঁজ খবর মধ্যে নেওয়া হয় না। হ্যাঁ ভাবে মাঝে মাঝে ভালো মনে হচ্ছে। হয় যে না আমি আমি একবার। এই যে ছিলাম না মাঝখানে কয়েকদিন, আমার ক্লাস মিস গেছে, কান্না পাইতেছে কালকে। আচ্ছা, আর তার আগের দিন ক্লাস করছি, ক্লাসটা আমার সব নতুন নতুন লাগছে। আমরা এত নতুন কেন সবকিছু? তারপরে হ্যাঁ এতদিন পরে এসে বলে নতুন কেন। আরে এগুলো কোনো ইয়া না, মানে ব্যাপারটা হচ্ছে কি যে এরকম মনে হয় আর কি, ক্লাস রেগুলার করে, ঠিক আছে? তোমাদের হাতে কিন্তু সময় একদম কম, রেগুলার হুম। ক্লাস করো। হুট তোমাকে করে বলে দিবে আমাদের এক্সাম। এক্স্যাক্টলি, আমি আগে লিখতেছি, তোমার সঙ্গে সঙ্গে লেখা পরে ব্যাখ্যা করতে সমস্যা নেই। জি হুম, ভাইয়া। জিরো, হ্যাঁ, জিরো থেকে এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে এ। আমি এখনো তোমার হচ্ছে মানে এই যে গ্রাফিক্স ট্যাবলেটে লেখা অভ্যস্ত হই না, লেখা কি খুব বেশি বাজে? না না ভাইয়া ঠিক আছে। আমি মানে বোর্ডে বা অনন্ত খাতায় ভাইয়া তো লেখা বাঁকা, অভ্যস্ত। অনন্ত ভাইয়া পুরো বাঁকা লেখে এরকম করে, বাঁকা বাঁকা বাঁকা। আচ্ছা, ও এখন তো অনন্ত এটা বাঁকা ইউজ হয়ে করা শুরু যায়। করছে? ও আচ্ছা, হ্যাঁ ও বলছিল হুম। বলছিল, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, কয়েকটা হ্যাঁ। ক্লাস করাই। सबसे क्या আচ্ছা, তোমাদেরকে তো একটা মজার ইন্টিগ্রেশন করাবো। আচ্ছা ঠিক আছে, ওকে, করাবো করাবো করাবো। আচ্ছা আপাতত এগুলো দেখো, আমি বেশি হচ্ছে আর প্রপার্টি দেখাবো না, তাকে এগুলো লেখো। এগুলো একটু হাই লেভেলের প্রপার্টি, এগুলা যদি ম্যাথ করতে করতে দিয়ে শিখে যাবে, সমস্যা নেই। আচ্ছা, প্রথমত যে কি কি ধরনের প্রপার্টি, ধরো আমার কোন একটা জায়গায় ইন্টিগ্রেশন এমন আছে, ঠিক আছে? ধরো এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। ওকে, যদি এমন থাকে ধরো হচ্ছে আমার এইভাবে মানে ধরো এইভাবে ম্যাথ করতে আমার সমস্যা হচ্ছে। ওকে, বা ধরো আমরা জেনারেলি কি ধরো এরকম দেখি না যে ধরো টু থেকে জিরো, বা আমরা কি বা জিরো থেকে টু দেখি না? তো আমার ধরো আমরা যে জিরো থেকে টু যে ইন্টিগ্রেশন আমরা সাধারণত দেখি, ওকে, মানে আপার লিমিটে তোমার বড় থাকে, আর যেটা তোমার হচ্ছে মানে লোয়ার লিমিট ওটা তোমার থাকে কি বলতো, একদম থাকে হচ্ছে ছোট থাকে। ওকে, সো বাট আমরা কি এরকমই দেখছি না একটু আগে? এরকম দেখছি না? সো অনেকে হচ্ছে এরকম মানে দেখে অভ্যস্ত না। তো সো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যদি এখানে মাইনাসটা কমন নিয়ে না, বুঝছো? মাইনাসটা কমন নিয়ে গেলে তোমার হচ্ছে এই লিমিট উল্টা যায়। ঠিক আছে, দেখো দেখেন দেখো কি হয়েছে, যে ছিল এ থেকে বি, যখন আমি মাইনাসটার মাইনাস নিয়ে নিয়েছি, সামনে একটা মাইনাস নিয়ে নিয়েছি, তখন বলতে কি হয়েছে, বি থেকে এ হয়ে গেছে না? সো মাঝে মাঝে ইন্টিগ্রেশনের স্বার্থে এরকম মানে এরকম করতে হয়। ওকে, সো এগুলো তোমরা হচ্ছে তোমাদের ভাবে অ্যাপ্লিকেশনটা খুব একটা নাই, বারো হচ্ছে তবুও দেখাচ্ছি, তার রিজন হচ্ছে যে ম্যাথ চলে আসতেই পারে, বা তুমি ধরো মানে জানা ভালো, আর আসলে তো আসবেই, সমস্যা নেই, পারবা। আর এটা কি, এটা হচ্ছে যে জিরো থেকে এ তোমার লিমিট দেওয়া আছে এফ অফ এক্স, এখানে অবশ্যই একটা ডিএক্স হবে, ঠিক আছে? আমি ডিএক্স দেখিনি আর কি, ডিএক্স। তো এই এই জিনিসটা যেই কথা, এটাকে যদি আমি জিরো থেকে এ পর্যন্ত যদি আবার লিখি, আমি ভিতরে এফ অফ এ মাইনাস এক্স দিতে পারবো। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি দেখাই। ধরো আমার কাছে এমন আছে, ধরো হচ্ছে জিরো থেকে টু, ঠিক আছে? ধরো আছে জিরো থেকে টু এফ অফ এক্স ডিএক্স। ওকে, আমি এটাকে এভাবে লিখতে পারি যে জিরো থেকে টু এফ অফ টু মাইনাস এক্স ডিএক্স। ওকে, এটা এটা একটা বড় একটা প্রুফ আছে, প্রুফগুলো তোমাদের নাই তাই এগুলো দেখাচ্ছি না।
জাস্ট মনে রাখবা যদি আমার এরকম লিমিট থাকে তাহলে এই যে আপার লিমিট যেটা আছে না যে তোমার 2, সো তখন কি হবে ফাংশনের ভিতরে 2 টা চলে যাবে অর্থাৎ 2 - x হয়ে যাবে। ওকে, সো আমি অবশ্যই এরকম একটা ম্যাথ তোমাদের এখন দেখাবো, সমস্যা নাই, এখনই দেখাবো একটা ম্যাথ। ওকে, সো এই দুইটা প্রপার্টি খুব মন দিয়ে মনে রাখবা। ওকে, মন দিয়ে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, সো এগুলো কি উঠানো হয়েছে প্রপার্টি গুলা? দাঁড়াও ভাই 1 সেকেন্ড। 1 সেকেন্ড শেষ। 10 সেকেন্ড। শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও শেষ শেষ, ডান ডান ডান। আচ্ছা ঠিক আছে, জেরিন শেষ। জি ভাইয়া। আচ্ছা ওকে, মুছে ফেললাম। আসেন একটা ম্যাথ দেখাই, তাহলে আপনারা খুব ভালো করে বুঝবেন। ধরো আমাকে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 তোমার রুট ওভার সাইন এক্স ডিভাইডেড বাই, এই অঙ্কটা তোমরা উদ্ভাসে অনেক পাবা, পাশাপাশি তোমরা এই অঙ্কটাকে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসতেও পারে। ওকে, দাদা তুমি উদ্ভাসে ক্লাস নিছো? না উদ্ভাসে আমাকে ফোন দিছে, আমি মানা করে দিছি। মানা করে দিছি কেন? মানা করে টাইম দিছি নাই, যে সময় হয় না। বিজি ভাইয়া। আর উদ্ভাসে পড়ায়া মানে মানে যে একই সময় দিয়ে আমি যেরকম মানে টাকা পাই, আমি এর চেয়ে যে মানে ওই ধরো এর চেয়ে কম সময় দিয়ে হচ্ছে আমি উদ্ভাসে অনেক খাটনি করায়, অনেক প্যারা। হ্যাঁ, বাট হচ্ছে উদ্ভাসে আমার আমার ভাইকে তোমার হচ্ছে উদ্ভাসের টিচার ছিল, বুঝছো? আমার ভাই ছিল উদ্ভাসে ও ম্যাথ টিচার ছিল উদ্ভাসে। ওয়াও। আর আর ভাইয়া তো আল্লাহর রহমতে এখন ইয়াতে আছে তোমার, যে স্ট্যানফোর্ড আছে না, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হুম। ভাইয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির লেকচারার। এই হচ্ছে কথা আর কি। জোস। হ্যাঁ, আমার আমার ভাইয়া পুরা হচ্ছে তোমার, ফ্যামিলি লেজেন্ড। না লেজেন্ড বলবো না, আমি স্যার আমার ভাইয়া আর আমার ভাইয়া আমার বাবা সবাই ভালো আর কি, আমি একমাত্র অত ইয়া না, এই হচ্ছে কথা। আচ্ছা আমি লিখতেছি, লেখার পর তোমাদেরকে সবকিছু বলবো, সমস্যা নেই, তোমরা জাস্ট লেখো আমার সঙ্গে সঙ্গে। ওকে, তোমরা বুঝবে, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা আসো, আমি মনে আছে একটু আগে একটা প্রপার্টি পড়ছিলাম, মনে আছে যে তোমার তোমার যে যে ধরো আমার যদি এরকম থাকে যে ধরো 0 থেকে a f অফ x থাকে, বড় আমি কি লিখছিলাম মনে আছে? যে 0 থেকে a এটা কি এরকম হয়ে যাবে না, a মাইনাস x হয়ে যাবে না, মানে কি আপার হুম। লিমিট মাইনাস x হয়ে যাবে না? মাইনাস দেখো লোয়ার। না না, লোয়ার লিমিট না, মায়ের মাইনাস x x এক্স এক্স, হ্যাঁ মাইনাস x। আচ্ছা দেখো তো এখানে কি আছে, 0 থেকে π/2 আছে না, তাহলে বলতো হুম। আমার বলতো আপার লিমিট কত? π/2। π/2 আমি কি করবো দেখো তো, যে রুটের ভিতরে দেখো কি করছি, যে π/2 মাইনাস এক্স মাইনাস এক্স। সাইন π/2 মাইনাস এক্স প্লাস কস π/2 মাইনাস এক্স। ওকে, আচ্ছা লিখলাম। এখন দেখো তো আমরা বাচ্চাকালে 9 10 যে পড়ছিলাম না ত্রিকোণমিতি, কি পড়ছিলাম মনে আছে? যে সাইন কত তোমার হচ্ছে কি, যে যে তোমার কি বলে π/2 এর সঙ্গে যদি আমার জোড় থাকে তাই বলতে কি হয়, সাইন চেঞ্জ হয়ে কি কস হয়ে যায় না? কজ হয়ে যাবে। তারপর এটা কি হবে, এটা তোমার কি হবে কস এক্স। কজ ওকে, পাই সো এক্স। ইহা আপনারা আশা করি পারেন, আর আমি এর আগে একবার আপনাদেরকে বুঝাইছি মানে আপনাদের অন্তরীকরণ করার সময়, এটা 9 10 এর ব্যবস্থা করে এগুলা। আচ্ছা তারপর এটা কি বলুন তো, এটা কি হয়েছে বলুন তো, এটা কি হয়ে যাবে cos কজ এক্স x প্লাস এই পাশে বলুন তো কি হয়ে যাবে root over sin সাইন x, পাশে কি থাকবে dx। ওকে, বুঝা গেছে? হুম। আচ্ছা তো একটা কাজ করেন সুন্দর মতো, এটাকে হচ্ছে তোমার হচ্ছে 1 নাম্বার দাও, আর এটাকে তোমার হচ্ছে 2 নাম্বার দাও। আচ্ছা কেন 1 নাম্বার 2 নাম্বার দিছি একটু ভিন্ন মনে হয়েছে অঙ্কটা, যে আমি তো ভাই আগে এমন ধরো অঙ্ক করিনি, আসলেই করো নাই বাট এখন করবো আর কি। ওকে, সো 1 নাম্বার 2 নাম্বারটাকে আমরা কেন দিছি এখনই বুঝবা, একটা সেকেন্ড এটা মুছে দিলাম, এটা আমি আগে দেখাইছি। ওকে আসেন তো আমরা একটু এটা কাজগুলো করে ফেলি। আচ্ছা আসো, তো এটা কাজ করো তুমি, 1 আর 1 আর 2 তুমি এটা কাজ করো, যোগ করো, দেখো তো কি হয়। তাহলে বলো, দেখো একেও আই আছে, দুইও কি আই না, তারপরে তো যোগ করলে কি হবে 2i, তাই তো? সো 2i ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে আমাকে বলো তো লিমিট কি, এই যে লিমিট কি এর জন্য 0 থেকে π/2, এর জন্য 0 থেকে π/2 না? সো আমি দূরের জন্য লিখে ফেললাম যে লিমিট 0 থেকে
পাই বাই 2। ওকে, আচ্ছা এখন আমি যদি যোগ করি তাহলে বলতো কি হবে, এইটা যোগ কি এইটা না, আচ্ছা আচ্ছা আমি তো লিখে ফেলি, তাহলে কি আসে যে রুট ওভার সাইন এক্স। আচ্ছা আমি একবার করে যোগটা দেখো তো, দেখো তো এই যে প্রথমটা 1 নাম্বার ইকুয়েশন দেখো তো কি আছে, দেখো তো হরে কি আছে, রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স sin না, x plus cos x। এক্সাক্ট। আবার দেখো তো 2 নাম্বারে কি আছে, সেম জিনিস না, তাহলে আমি যদি লসাগুলো বলো তো কি হবে, একইটা আসবে না, তো হ্যাঁ তোমার সেম কি হবে। রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কি বলতো আমার কজ এক্স। ওকে, আসলো, আচ্ছা আসছে। হুম। তো একটা কাজ করো, সুন্দর মতো এবার কাজ করো, আমি জাস্ট হচ্ছে এবার ইয়া করে দিই, তাহলে বলো তো কি হবে, জাস্ট সাধারণ কি লসাগু করে জাস্ট আর ইয়া মানে কি বলে জাস্ট মান বসাইছি, কি দেখো তো কি হয়েছে, যে এই যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণে তোমরা একটা বুঝছি যোগ করবো বুঝছি। আর কি, এটা আমি না বলি, এগুলো বাচ্চা বাচ্চা জিনিসপত্র। হ্যাঁ ওকে, বুঝছি। আচ্ছা তাহলে এখন দেখো তো কি হয়, সুন্দর না? জুস। আচ্ছা তাহলে দেখো তো কি হয়, 2i ইজ ইকুয়াল টু আল্লাহ কেমনে হইলো 0 সাত। থেকে পাই বাই 2 1, রাইট? তাহলে আমাকে বলো তো ইন্টিগ্রেশন করলে কি আসবে, জাস্ট এক্স, তাই তো, এক্স 0 ওয়াও। থেকে পাই বাই 2। ওকে, আমার অঙ্ক শেষ। কি হবে বলতো, যে 2i ইজ ইকুয়াল টু কত বলতো আমার, পাই বাই 2, তাহলে বলতো আমার আই কত হবে বলতো আমার, পাই বাই 5/2। 4, পাই বাই মানে যে ও 4, ও হ্যাঁ ওই যে টি2 চলে আসছে, হ্যাঁ 4 হ্যাঁ 4। হ্যাঁ, এই অঙ্কের আনসার অলওয়েজ হচ্ছে পাই বাই 4। আচ্ছা তোমাকে আমি আরেকটা জিনিস দেখাবো একটু পরে, তোমাদেরকে আমি মানে জাস্ট একটা জিনিস দেখাবো, বাস এত মজা পাবা, একটু একটু দেখো, ওয়েট করো। ম্যাথটা অনেক টাফ মনে হয়েছিল প্রথম লাইনটা দেখা। হ্যাঁ। বাট ইহা অতীব সহজ ম্যাথ। এমনই হয় ভাইয়া, যেটার এই যে কোশ্চেনটা দেখে মনে হয় যে আল্লাহ তো ইজি, ওয়াও, সেটা শেষে যায় জীবনও আর মেলে না। আর যেটা টাফ মনে হয় সেটা একেবারে এরকম ইন্টিগ্রেশন দুধ কিন্তু অনেক বেলা করতে দুধ হবে, ভাত। ওকে অনেক করতে হবে, তাইলে কিন্তু পারবা। ইন্টিগ্রেশন অনেক করতে হবে, আর আমি তোমাদেরকে ইন্টিগ্রেশন যে করানি করাইছি মানে অন্তরীকরণ মানে ক্যালকুলাস আর কি, 21টা ক্লাস দিন দুনিয়া উদ্ধার করে ফেলাইছি। যদিও চাইলে কিন্তু আরো পড়ানো যায়, আরো অনেক কিছুই পড়ানো যায়, কিন্তু কথা হচ্ছে যত ভাইয়া বড় কখন করবো বুঝবো যে এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে? এই ধরনের ম্যাথ দেখলে বুঝবা যে এই মেথড অ্যাপ্লাই এই যে করতে হবে। এইটাই তো প্রবলেম, এইটাই তো না না প্রবলেম না 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 করতে না, এই জাস্ট করতে। আমি বলি এই যে আমি তো তোমাকে প্রথমত একটা কথা একটু আগে বললাম যে করতে করতে বুঝবা, এটা একটা কথা, এটা এটা আসলে সব ক্ষেত্রে সত্য কথা, এটা এর চেয়ে আসলে বড় সত্য কথা নাই। ওকে, কজ আমি তোমাকে ওয়ে দেখাতে পারবো, আর আমি তোমাকে যে ওয়েটা দেখাই যদি ওয়ে ফলো করে ইনশাল্লাহ আর কিছু লাগবে না, এটা একটা কথা। সেই কথা হচ্ছে তোমাকে ম্যাথ করতেই হবে, ঠিক আছে? এখন তোমাকে এই যে এই ধরনের ম্যাথ তুমি মানে যে তুমি এটা কখন কেমনে করবে, এটা কেমনে বুঝবে, এটার ওইটা হচ্ছে এই ধরনের ম্যাথ দেখলেই এমনি করবা, এই যে উপরে রুট নিচে রুট, এই ধরনের ম্যাথ দেখলেই এমনি করবা, ঠিক আছে? এটা আলাদা একটা টাইপ। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু আলাদা একটা টাইপ, টাইপ 32। আচ্ছা, ওকে, না এটা বলতে ভুলে 31। গেছি। আচ্ছা ওই তো 31 32 এইটা দেখো আর কি, লিখলেই হবে, সমস্যা নাই। আপনাদেরকে উঠানো হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, ইহা আমি মুছিয়া ফেললাম, মুছিয়া ফেলে আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই আগে, দেখেন। ধরো আমাকে ইন্টিগ্রেশন দেওয়া আছে এরকম, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2, তোমার ধর দেওয়া আছে হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই, ধর দেওয়া আছে হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার এন প্লাস দেওয়া আছে ধরো হচ্ছে কজ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ওকে, আচ্ছা যদি এমন থাকে, কি থাকে, যদি 0 থেকে পাই বাই 2 থাকে এবং সাইন কজ সাইন সবগুলার পাওয়ার যদি সেম থাকে, ওকে সেম থাকে, তাহলে আমার আনসার কি হবে, আনসার হবে হচ্ছে পাই বাই 4। মানে হচ্ছে বেসিক্যালি এমন হয় যে 2i ইজ ইকুয়াল টু পাই বাই 2, আই কত বলতো আমার পাই বাই 4। ওকে, দেখো এর আগের অঙ্কটা সাথে কি ছিল বলো তো, এর আগে কি হাফ ছিল না এর মান, হাফ হাফ হাফ। ওকে, তো তার মানে কি আগের অঙ্কটা কি আসছে, পাই বাই 4 আসছে না? সো মনে রাখবা যখনই হচ্ছে এরকম অঙ্ক থাকবে তখনই আমার কি আসবে, পাই বাই 4। জেরিন চৌধুরী, এবার বুঝতে পেরেছো কখন কি দেখলে আমরা এটাকে অ্যাপ্লাই করব, বুঝতে পারছো? তুমি কি তুমি কি ইহ ও জগতে হারাই আছো? গেছে, হারিয়ে গেছে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা না, ও ইহ জগতে আছে, হারিয়ে যায়নি। ওকে, ওকে তাহলে আমি মুছে দিলাম, মুছে দিলাম। আসেন, সো এবার হচ্ছে আমি একটু ভিন্ন টাইপের ম্যাথ করব,
এই ম্যাথটা হচ্ছে আপনারা বইতেও দেখেন নাই, ঠিক আছে? এই ম্যাথটা একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা আসেন, টাইপ নাম্বার 30 কত হবে? 32 হবে, ওকে? তাহলে আই ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 মডিউলাস অফ এক্স, ওকে? তো দেখে তোমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া মডুলাস অফ এক্স কি না কি ম্যাথ ভাইয়া, ইহা দেখিয়া আপনাদের চক্ষু হতে জল আছিরাইয়া পড়িবে, ওকে? কিন্তু চক্ষু থেকে জল ফালানোর কিছু নেই, অঙ্কটা খুবই সহজ। কেমন সহজ? আচ্ছা, তোমরা যারা আমার ইয়াতে কেমিস্ট্রি ক্লাস করছো তারা তো জানোই, আমি এটা একবার দেখাইছি। আর যারা জানো না ওদের জন্য বলি যে মডিউলাস এই কথাটা মনে করলেই আমাদের মাথায় একটা কথা আসবে, সেটা কি বলতো? প্লাস মাইনাস, ওকে? আচ্ছা কেমনে? আচ্ছা একটা কথা বলো, মডিউলাস জিনিসটার মধ্যে মানে মডিউলাসটা তোমার হচ্ছে কি বলতো? যে ধরো আমি যদি মডিউলাস এক্স দেখি, ঠিক আছে, এর মধ্যে আমি যাই ইনপুট দিই আমার বলতে কি আসে? পজিটিভ কিছু, পজিটিভ সংখ্যা আসে না? আমি যদি ধরো -2 লিখি তারপর কত আসে? +2 চলে আসে না? আর আমি যদি +2 তারপর কত আসে? এটা +2 তো আসে, তাই তো? অর্থাৎ আমি মাইনাস দিই প্লাস দিই, যে সংখ্যায় আমি ইনপুট দিই না কেন মডুলাসের ভিতরে, আমার আনসার অলওয়েজ কি আসে? পজিটিভ আসে, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই পজিটিভ কেন আসে? এবার একটু আমি এটা ব্যাখ্যাটা দিই। দেখো, উফ, এত মানে গরমের মধ্যে, আচ্ছা যেটা কথা সেটা হচ্ছে যে দেখো, আমি কি ব্যাখ্যা দিচ্ছিলাম? আচ্ছা দেখো, যে এই যে আমার মডিউলাস অফ এক্স এর ভ্যালু আমার হচ্ছে +x, বলো তো কখন আসবে? আচ্ছা একটু দেখাই, সেটা হচ্ছে আমি আগে লিখি তারপর বলতেছি। এক্স এর ভ্যালু 0 সমান বা 0 থেকে বড়, আর একটা হচ্ছে -x হবে যখন কি বলতো আমার এক্স এর ভ্যালু 0 থেকে ছোট হবে। আচ্ছা জিনিসটা একটু ব্যাখ্যা করে দেখি। ধরো আমি ধরলাম মডুলাসের ভিতরে তোমার হচ্ছে 2, ঠিক আছে? এখন বলো 2 কি 0 সমান এবং 0 থেকে বড় না? সরি সরি, একটু দুঃখিত, 2 কি 0 সমান এবং 0 থেকে বড় না? তাহলে আমাকে বলো তো এর আনসার বলতে কত হ্যাঁ। আসবে? +2 আসবে না? +2 আসছে, ওকে? আচ্ছা এবার ধর আমি ইনপুট দিলাম -2, তাহলে এখন আমাকে বলো -2 কি 0 থেকে ছোট না? তাহলে আমাকে বলো যে এই যে এইখানে আগে একটা মাইনাস আছে না, এখানে আগে একটা মাইনাস, সো আগে একটা মাইনাস, আর এক্স এর ভ্যালু কত বলো তো আমার? -2 না? সো ইনটু মাইনাস বলো তো কত আমার? +2 হয় না? সো এই ব্যাপারটাকে এভাবে দেখায় মানুষ, বাট আমি এটাকে এভাবে বলি যে মডিউলাস এই কথাটা মানে হচ্ছে আমার প্লাস মাইনাস, ঠিক আছে? তাহলে যদি আমি যদি 2 + 2 ইনপুট দিই, তাইলে সে এই প্লাস মাইনাস থেকে প্লাসটাকে সে গ্রহণ করে, গ্রহণ করার পরে তো কি হয়? প্লাস প্লাস কি প্লাস না? +2, ওকে? আর আমি যদি ধর -2 দিই তারপর তো কি হয়? সে কি মাইনাসটা গ্রহণ করে, গ্রহণ করে কি হয় বলতো আমার? মাইনাসে মাইনাসে +2, ওকে? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আমি প্লাস আনার জন্য আমার যেটাকে গ্রহণ করতে হবে সেটাই গ্রহণ করে, ওকে? তো সে যখন প্লাস আসে তখন কি সে প্লাসটা গ্রহণ করে প্লাস থাকার জন্য, আর যখন সে মাইনাস তখন কি বলতো মাইনাসটা গ্রহণ করে তখন কি হবে বলতো? মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যায় না? সো এটা হচ্ছে প্লাস। আর এটাকে আমি এভাবে ব্যাখ্যা দিচ্ছি যে দেখো, জিরো আমি যদি এক্স এর ভ্যালু একমাত্র 0 থেকে ছোট ভ্যালু ইনপুট দিই তারপর তো কি হয়? মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যায় না? এই যে ব্যাখ্যাটা আর কি হয়ে যায়, ওকে? সো এটার ভ্যালু হচ্ছে আমার প্লাস এস কখন বলতো? এক্স এর ভ্যালু তখন যখন তোমার হচ্ছে 0 সমান বা 0 থেকে বড়, আর মাইনাস এস কখন বলতো আমার? এক্স এর ভ্যালু যখন কি 0 থেকে ছোট, ওকে? কারণ কি 0 থেকে ছোট ইনপুট দিলে কি হবে? আগে তো হচ্ছে মাইনাস আসেই, পাশাপাশি আমি কি একটা মাইনাস ভ্যালু ইনপুট দিচ্ছি না? সো ওই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, এই যে এখানে আর কি, দেখছো? তো এটা হচ্ছে কথা। এখন আসলে তাহলে বলো তো আমার এই যে সবকিছুর খেলা আমার কোথায়? জিরোর সঙ্গে আমার একটা খেলা আছে না, মানে জিরোর আগে পরে একটা জিনিসপত্র আছে না, জিরোর আগে বা জিরোর পরে। সো আমি এই জিনিসটা কিভাবে লিখবো? যে ফার্স্ট অফ অল -1 থেকে 0 একটা পোর্শন, আর এ পাশে হচ্ছে যেখানে আমার একটা এক্স, আর এ পাশে হচ্ছে 0 থেকে 1 একটা পোর্শন, ওকে? মানে পজিটিভ, বা যে 0 থেকে বড় আর 0 থেকে ছোট, ওকে? এখন আমাকে বলো তো 0 থেকে ছোট হওয়ার জন্য আমার বলতো কি হয়? -x হয় না? তো এখানে বলবো কি আমার বলতো -x, ওকে? আর এখানে কি বলতো আমার 0 থেকে বড় কি বলতো প্লাস এস হয় না? সো প্লাস এস, ওকে? সো এই হচ্ছে আমার dx, এই আমাকে বলতো dx। তাহলে এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন, তারপর কি হয় আমাকে বলতো? মাইনাসটা বাইরে নিয়ে আসো, x²/2, এটা কি বলবো? -1 থেকে 0 প্লাস x²/2 আমার 0 থেকে 1, ওকে?
সো আমার আনসারে তোমার মান বসালে আনসার পাবা হচ্ছে তোমার আনসার পাবা তোমার হচ্ছে 1। ওকে, আচ্ছা। তো এখন বলো তোমরা কি এই এই অঙ্কটা পুরোটা বুঝছো? হুম। আচ্ছা, এখন এই সেম ম্যাথটা আমরা আরেকটা নিয়মে করব, যেটা দেখার পরে তোমার চক্ষু থেকে জল না, তোমার চক্ষু থেকে আনন্দের ধারা মানে বয়ে চলবে আর কি। তো দেখো আমি ম্যাথটা কেমন করতে পারি। কান্না করে দিব গা, বুঝতে না, পারছি। আনন্দের ধারা। হ্যাঁ, ওই তো বুঝছি ভাতে। আচ্ছা আমি এটা মুছিয়ে ফেলি, দূর। আচ্ছা আসো, তাই আমার কি ছিল বলতো, ইন্টিগ্রেশনটা কি ছিল বলতো, I is equal to integration of -1 থেকে 1 মডুলাস অফ এক্স ডিএক্স। ওকে, এটা ছিল আমার ইন্টিগ্রেশন। এখন যে কথাটা সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব। আমরা আচ্ছা আগে বলো তো, তোমরা একটুখানি বলো, তোমরা তো হচ্ছে গ্রাফ জানি না কতটুকু পড়ছো, আমাকে বলো তো মডুলাস অফ এক্স এর গ্রাফটা কি হবে বলো তো, গ্রাফটা কেমন হবে কি জানো? ভুলে গেছি গা, ভুলে গেছি, পড়ছি না। আচ্ছা, মডুলাস অফ এক্স এর গ্রাফটা হচ্ছে এরকম। সরি একটু ওয়েট, এটা তো হ্যাঁ, এটা তো তুমি কোন করা যাবে। ইয়ারে? আমি সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার? না, তাহলে ভাইয়া সিনিয়র। কে কে হু ইজ আমরা হি? যখন কিসে পড়তাম, আমরা যখন ভাইয়ার কাছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। না, ফার্স্ট ইয়ারে, হ্যাঁ ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে। তখন ভাইয়া হচ্ছে ফার্স্ট ইয়ারে ছিল। ওকে, তো দেন আমরা সেকেন্ড ইয়ারে, ভাইয়া সেকেন্ড ইয়ারে, এখন আমরা থার্ড ইয়ারে, তো ভাইয়া এখন থার্ড ইয়ারে উঠছে। আচ্ছা ভাইয়া মানে এই যে ত্রিপুলিতেই ছিল। কোন সে ভাইয়া, নামটা বলতে হ্যাঁ, হবে নাম তো। হচ্ছে আজিজুল ভাইয়া। আম, উনি কোথায় পড়ায় বা কোথাও জানা মানে কোথাও পড়ায়? কোথায় পড়ে? আনন্দ রোডে ভাইয়ার বাসায়, যেখানে মিরপুরে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে ভালো। ওকে, কত ভাইয়া আছে। আহ আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো এটা গ্রাফটা এমন কেন, প্রথম কথা হচ্ছে আমরা মান বসালে বুঝতে পারবো, এটা একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে দেখো, আমি এই এক্স এর ভিতরে প্লাস দি মাইনাস দি, আমার বড় আউটপুটটা কি আসে, অলওয়েজ প্লাস আসে না? দেখো আমি ইনপুট প্লাস দি, ইনপুট মাইনাস, দেখো তো আমার এক্স এর ভ্যালু দেখো তো অলওয়েজ কি, এক্স এর মানে এক্স ওয়াই অক্ষের উপরের দিকে আসে না, উপরের দিকে না, উপরের দিকে না, তার মানে কি অলওয়েজ পজিটিভ না? সো এটা হচ্ছে আমার হ্যাঁ, হচ্ছে ভ্যালুটা। এখন দেখো আমার এখানে কি লেখা আছে বলতো, -1 থেকে 1 না, এটা কার এক্স এর সাপেক্ষে করতেছি না? তাহলে ধরো এটা হচ্ছে ধরো আমার, এটা ধরো আমি বললাম এটা ধরো হচ্ছে -1 আর এটা ধরো হচ্ছে আমার +1, ঠিক আছে? এই পাশে আর কি, আচ্ছা। এটা হচ্ছে আমার +1, ঠিক আছে? তাহলে এখন একটা কথা বলো তো, এই যে আমার ফাংশনটা, এই ফাংশনটা আমার কি বলতো, যে y ইজ ইকুয়াল টু আমার কি বলতো, এটা -x না? আচ্ছা আমি কেন এটা লিখছি একটু একটু পরে বলতেছি। আর এটা আমার কি বলতো, আমার +x না? ওই যে মনে আছে একটু আগে বলতেছিলাম যে ওই যে জিরো থেকে যখন ছোট হবে, জিরো থেকে যখন ছোট ছোট হবে তখন বড়তে কি হয়, -x হয় না? আর যখন আমার জিরো থেকে বড় হয় তখন বড়তে কি হয়, +x প্লাস। হয় না? ওকে, এটা জিরো থেকে বড় আর কি। ওকে, আচ্ছা। তাহলে একটা কথা বলো, যে আমি যদি এই ইকুয়েশনটার মধ্যে আমি যদি x এর ভ্যালু -1 ইনপুট দিই, বলতো আমি কি পাই, 1 পাই না? সো ওয়ান। এটা হচ্ছে আমার 1, মানে এই পয়েন্টটা আর কি। বলতে তাহলে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে আমার -1, 1। ওকে, আর দেখো এখানে বলতো কি আসে তাহলে, আর আমি যদি এখানে 1 ইনপুট বলতে কি আসে, 1 আসে। তারপর এই পয়েন্টটা কত আমার 1, 1। ওকে, আচ্ছা। দেখো তো এই এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি সেম ত্রিভুজ না? দেখো তো একই হ্যাঁ, হ্যাঁ। দূরত্ব না, একই সবকিছু একই না? তাহলে আমি যদি আচ্ছা ইন্টিগ্রেশন করা মানে কি, ক্ষেত্রফল বের করে না? So, আমি যদি এর ক্ষেত্রফল বের করি তাহলে কি, আর এর ক্ষেত্রফল বের করি, যোগ করলে কি আমার ফুলটা পেয়ে যাবো না? তার পুরাটাই মানে কি এসে যাবে। এর ক্ষেত্রফল বের করা যে কথা, আর এর ইন্টিগ্রেশন করা কি সেম কথা? তাহলে আসো দেখো তো, এর ক্ষেত্রফল কি বলতো আমার, হাফ ইন্টু ভূমি উচ্চতা না? সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? কত আসে আমার হাফ, তাই তো? আর এটা কত বলতো আমার হাফ না? ওকে। শেষ। ওকে, সো আমরা এইভাবে অঙ্কটা চিন্তা করতে পারি। ওকে, জাস্ট এই চিন্তা করতে পারি যে জাস্ট হচ্ছে দেখো একটা মডুলাস ফাংশনের গ্রাফ থেকে আমি হচ্ছে তার আনসারটা নিয়ে আসছি।
ওকে। আচ্ছা, সো ইহা আপনারা করবেন। আর এই তো আগামী দিন হচ্ছে আমাদের লাস্ট থাকবে, মানে থিওরি ক্লাস উপর। আর আপনাদের সোমবার হচ্ছে একটা আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হবে। সো কি বলে, আর সাথে হচ্ছে আপনার এরপরে কি বলে এটাকে, যে তোমার এরপরে শুক্রবারে আপনাদের এক্সাম হবে। ওকে, সো আপনারা ভালো করে প্রিপারেশন নেন, আজকে যা পড়ে তাকে ভালো করে দেখেন। সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।